ओम शांति। आज 7 जुलाई 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हें नशा होना चाहिए कि हमारा बाबा आया है हमें विश्व का मालिक बनाने, हम उनके सन्मुख बैठे हैं। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের এখন নেশা থাকা উচিত যে আমার বাবা এসে গেছেন আমাকে এখন বিশ্বের মালিক বানাতে। তাহলে বাবা কোথা থেকে এসেছেন, কত দূর থেকে এসেছেন, কার জন্য এসেছেন? আমার বাবা আমার জন্য এসেছে পরম ধাম থেকে, সব থেকে দূর থেকে বাবা এসেছে শুধু আমার জন্য। অর্থাৎ কি আমরা সমস্ত আত্মারূপী ভাইদের জন্যই এসেছে, কিন্তু সব থেকে নেশা তখন জাগবে যদি আমি এটা মনে করি যে বাবা আমার জন্য এসেছে। আমরা প্রত্যেকে যদি এটা মনে করি, তাই না? তাহলে বাবা বলছেন যে কিসের জন্য এসেছেন বাবা? তোমাকে বিশ্বের মালিক বানাতে, অর্থাৎ স্বর্গের মালিক বানাতে। তো এখন আমরা সবাই বাবার কাছে বসে আছি, স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছি বাবার কাছে বসে। প্রশ্ন করেছেন বাবা, কর্ম কি গুহ্য গতি কো জাননে वाले कौन सा पुरुषार्थ अवश्य करेंगे? কর্মের গুহ্য গতি যে বাচ্চারা জানে তারা কোন পুরুষার্থটা অবশ্যই করবে? উত্তর হচ্ছে याद में रहने का, क्योंकि उन्हें पता है कि याद से ही पुराने हिसाब किताब चुकता होने हैं। वे जानते हैं कि आत्मा अगर पुराने हिसाब किताब कर्म भोग चुकता नहीं करेंगी तो उसे सजाएं खानी पड़ेगी और पद भी भ्रष्ट हो जाएगा, पुनर्जन्म भी ऐसा ही होगा। তো বাবা বলছেন যে বাচ্চারা কর্মের গুহ্য গতিকে জানবে তারা কি পুরুষার্থ করবে? তারা বাবার স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করবে। কারণ বাবা কি বলেছেন, বাচ্চারা যে কর্ম তুমি করেছো, যে বিকর্ম তুমি করেছো, কারণ সত্যতেতাতে তো আমাদের বিকর্ম হয়নি, সত্যতেতাতে আমাদের প্রতিটা কর্ম অকর্ম ছিল, মানে আত্মিক স্থিতিতে থেকেই করেছি, পুণ্যকর্ম ছিল। দাপরকলিতে আমরা যা যা বিকর্ম করেছি দেহভানে এসে প্রত্যেকটাই বিকর্ম হয়েছে আমাদের, কারণ দেহভানে করেছি। তাহলে 63 জন্মের কর্মের বোঝা আমাদের মাথার ওপর রয়েছে, আর এই কর্মের বোঝা আমাদের চুক্ত করতেই হবে, কিছুটা যোগের দ্বারা কিছুটা ভোগের দ্বারা। তাহলে বাবা কি বলেছেন, যখন তুমি এই কর্মের গুহ্যগতিকে জেনে গেছো যে এই কর্মের ভোগ যতক্ষণ না তুমি ভুগবে, সুখ দুঃখের ভোগ যতক্ষণ না তুমি চুক্ত করবে, ততক্ষণ তো আমরা ততক্ষণ সদ্গতি হবে না, আর উঁচু পদও পাবো না। তাই বাবা বলছেন, তো বাবার স্মরণে থেকে যদি আমরা এটা ভোগ করি, তো বাবার স্মরণে থেকে ভোগ করা মানে কি? এখন তো আমাদের বাবার শ্রীমত পেয়ে গেছি যে এখন সামনের জন্য আমাদের যে যাই করুক না কেন, আমরা এখন জানি যাই কিছু হচ্ছে আমার সাথে, আমারই করে আসা কর্মের ফল আমার সামনে আসছে। তো এটা আমাদের যখনই মনে থাকে তখনই আমাদের কী হয়, মনটা শান্ত হয়ে যায়। আগে কী হতো, কেউ কিছু বলল, কেউ আমাকে রাগ করছে আমার ওপর, কেউ আমাকে খারাপ ভাবছে, বা হয়তো আমি সেটা নই কিন্তু আমাকে ওরকম ভাবছে। তো এই ব্যাপারগুলো যখন সামনে আসে তখন কি আমরা হয় দুঃখী হয়ে পড়ি, নালে ভয় হয়, নালে টেনশন হয়, অথবা কেউ আমার নিন্দা করছে যেটা আমি করিনি। আগে রেগে যেতাম এরকম ধরনের যখন ব্যবহার সামনে আসতো, অথবা ছোট ছোট ব্যাপারে কোনো একটা ক্ষতি হয়ে গেছে, কোনো একটা লস হয়ে গেছে, হতে পারে সেটা প্রিয়জন চলে গেছে, হতে পারে টাকা পয়সা নিয়ে আর্থিক দিক থেকে কোনো সংকট এসেছে, অথবা শারীরিক দিক থেকে সংকট এসেছে, বা পারিপার্শ্বিক কোনো একটা ব্যাপারে সংকট এসেছে। কারণ দুনিয়াতে সমস্যার তো শেষ নেই, কখন কোথা থেকে কী ধরনের সমস্যা চলে এসে আমরা কিছুই বুঝতে পারি না। ছোট ছোট ব্যাপারে টেনশন হতে থাকে না, তাই না সবার? তাই এখন বাবা কি বলেছেন, তোমার যে ব্যবহারের জন্য কোনো না কোনো জন্মে তোমার অন্য কোনো আত্মা টেনশানে পড়েছে, তো সেই আত্মার দ্বারা তোমাকেও টেনশানে পড়তে হবে। তোমার জন্য যে আত্মার গ্লানি করা হয়েছে, নিন্দা হয়েছে, তার দ্বারা তোমারও ততটাই গ্লানি হবে, নিন্দা হবে। আবার তুমি যাকে সম্মান দিয়েছো সেও তোমাকে সম্মান দেবে। তো বাবা বলছেন যে যদি তোমার এইটা স্মরণ থাকে যে আমার সাথে যা কিছু হচ্ছে সেটা আমারই কর্মের ফল আমার কাছে রিটার্ন আসছে, তাহলে যা কিছু হয়ে গেছে সেটাও ভালোর জন্য হয়েছে, কারণ আমারই কর্মের ফল চুক্ত হয়েছে। যা হচ্ছে আমার সাথে বর্তমানে সেটাও খুব ভালোর জন্য হচ্ছে, কেন কি আমারই কার্মিক অ্যাকাউন্ট এখন হালকাভাবে বাবা চুক্ত করে দিচ্ছেন। আর যা হবে সেটাও ভালোর জন্য হবে, কেন কি যদি আমার এই কার্মিক অ্যাকাউন্ট এখন যদি এইভাবে হাসতে হাসতে আমি চুক্ত করতে পারি, তাহলে আমি উঁচু পদটাও পেয়ে যাব। তাহলে বাবা কি বলছেন, বাচ্চারা যদি এই জ্ঞানকে ভুলে যাও, শ্রীমতকে ভুলে যাও,
তাহলে কিন্তু তুমি এই হিসাব কিতাব চুক্তি তোমার হাসতে হাসতে করতে পারবে না, অর্থাৎ আবার দুঃখী হয়ে পড়বে। এখন সামনের জন দুঃখ দিচ্ছে মানে কি, এখন আমরা কি মনে করি, বাবার স্মরণে থেকে আমি দিয়েছিলাম আমারটাই রিটার্ন আসছে। তো এটাই কি বাবার স্মরণ। আগে যেমন আমরা রিয়াক্ট করে ফেলতাম, কেন আমাকে বললো, কেন আমাকে করলো, তখন আমরা কি করতাম, যতটা করেছে তার থেকে 3 গুণ আমরা বেশি করতাম। কিন্তু এখন আমরা, বাবা কি বলেছেন, সামনের জন্য যে যাই করুক না কেন, প্রথম কথা আমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে, আমার করে আসাটা রিটার্ন হচ্ছে। দ্বিতীয় কথা কি, ওই আত্মার মঙ্গল হোক, ওই আত্মার দুঃখী, ওই আত্মার রাবণের জেলে বন্দি, এই জন্য ওরকম করছে, ওই রকম বলছে, ওই ধরনের ব্যবহার করছে। কারণ কি, তারা তো সবাই জ্ঞানে নেই। এমনকি বাবা বলেছেন যদি ব্রাহ্মণ আত্মার থেকেও কোনো পেপার আসে, কারণ আমাদের যে 8টা পেপার আসবে সেখানে 8টার মধ্যে একটা পেপার হচ্ছে ব্রাহ্মণ পরিবার থেকেও কিন্তু পেপার আসবে। তো এরকম নয় যে তখন আমরা কি বলি, বাবার বাচ্চা হয়ে কেন এরকম করে, এই ধরনের প্রশ্ন আসে। কিন্তু বাবার বাচ্চা হয়ে আসুক বা অজ্ঞানী আত্মাদের থেকেই আসুক না কেন, যাই আসছে না কেন, আমার কাছে যা রিটার্ন আসছে সেটা আমারই কর্মের ফল, এটা ভুললে চলবে না, যে 63 জন্মের কর্মের ফল আমার কাছে রিটার্ন আসবেই। এইটা যদি আমরা মনে রাখি আর শান্ত থাকি, ওই সময়টা চুপ থাকি আর শুভ ভাবনা শুভকামনা দিতে থাকি, তাহলে কিন্তু আমাদের হাসতে হাসতে এই কার্মিক অ্যাকাউন্টটা চুক্ত হয়ে যাবে। কোনো একজন যেমন অনেক টাকার তার ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে, মানে কেউ নিয়ে নিয়েছে, যে নিয়েছে সে জানে, তাহলে কে নিয়েছে সে জানে, সে মনে শান্তি পাচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছে, মাসের পর মাস ধরে কষ্ট পাচ্ছে। কেন? তার জানা নেই। সে কি ভাবছে, কেন আমার সাথে এরকম করলো, কেন আমার থেকে এরকম নিল? কারণ পূর্ব কোনো না কোনো জন্মে তো আমি নিয়েছি। বিনা কারণে তো কেউ আমার থেকে ৳1 নিতে পারবে না, আমাকে ৳1 ঠকাতে পারবে না। আবার বিনা কারণে কেউ আমাকে ৳1 দিতেও পারবে না। তাহলে যার সাথে যা লেনদেন হয়েছে এই 63 জন্মে, যেটা এখনো চুক্ত করে আসা হয়নি, ডিউ রয়ে গেছে যেটা কার্মিক অ্যাকাউন্ট, সেটা কিন্তু এই লাস্ট জন্মে আমাদের চুক্ত করতেই হবে। সেটা আমি হাসতে হাসতে করি বা কাঁদতে কাঁদতেই করি, দুঃখী হয়েই করি বা সুখী হয়েই করি, করতে আমাকে হবেই। তাহলে বাবা কি বলেছেন, বাচ্চারা কার্মিক অ্যাকাউন্ট তো চুক্ত করতে হবে, কিন্তু বাবার স্মরণে থেকে করো। যদি তুমি বাবার স্মরণে থেকে স্মরণে থাকো, তাহলে বাবা বলছেন কি, কার্মিক অ্যাকাউন্ট হালকা করে চুক্ত হয়ে যাবে। মানে কি, তোমার কার্মিক অ্যাকাউন্টও চুক্ত হবে, অথচ তুমি যেন বুঝতেই পারবে না, এতটাই হালকাভাবে হয়ে যাবে, অথচ চুক্ত হয়ে গেল। কেন? আমি বাবার স্মরণে রয়েছি। যা হচ্ছে বা 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 ড্রামা বা। কেউ আমার নিন্দা করলো, থ্যাংক ইউ। কেন কি? প্রথম কথা হচ্ছে আমার শরীরকে যারা নিন্দা করছে, আমাদের যারা খারাপ ব্যবহার করছে, কার সাথে করছে? এই শরীরটার সাথে করছে। তাই না? কেউ আমাকে খারাপ ভাবছে, কেউ আমার নিন্দা, গ্লানি, মিথ্যা অপবাদ, অনেক কিছু যাই করুক না কেন, আমার শরীরের সাথে করছে। সে তো জানেই না আমি আত্মা। তো আমার শরীরকে করছে, এই গাড়িটাকে করছে, জড় পদার্থ শরীরটা, আমি শরীর নই, আমি তো আত্মা। তো এইভাবে যদি আমরা বাবার স্মরণে থাকি, আর আমার যাই হচ্ছে, আমার করে আসা পুরনো কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে, তাহলে বাবা বলছেন সে তো দুঃখী হবে না, সে তো হাসতে হাসতে কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করবে আর উঁচু পদও পেয়ে যাবে। আর যারা এটা জানবে, এই কর্মের যোগতিকে জানবে আর বাবার স্মরণে থাকবে, বাবা বলছেন তারা এটাও বুঝবে যে আমার পুরানো হিসাব কিতাব যদি এখন আমি চুক্ত না করি, তাহলে অন্তিমে আমাকে সাজা পেতে হবে। তাহলে এখনই হাসতে হাসতে চুক্ত করে আমি লাস্টে বাবার সঙ্গী হয়ে ঘরে ফিরবো, সেখান থেকে আবার সত্যযুগে উঁচু পদ নিয়ে আসবো। তাই বাবা বলছেন, তাহলে এখন আমার যেরকম কর্ম হবে, আমার যেরকম যদি আমাকে এখন সাজা খেতে হয়, তাহলে আমার পুনর্জন্ম এরকমই হবে। আর যদি এখন আমি সাজা না খেয়ে বাবার শ্রীমতে চলে কর্মভোগ যুক্ত করি, তাহলে আমি, বাবা কি বলেছেন, খুশি খুশির সাথে তুমি বাবার সাথে ঘরে ফিরবে, আর পরের জন্ম তোমার অনেক শ্রেষ্ঠ হবে। ओम शांति। बच्चों को अपार खुशी का पारा चढ़ता है जब देखते हो बाप दादा सन्मुख आए हैं, और ये भी बच्चे जानते हैं कि 5000 वर्ष बाद फिर से शिव बाबा ब्रह्मा तन में आया हुआ है। क्या करने? बच्चों को ये नशा चढ़ा हुआ है। তো বাচ্চাদের তো এখন অপার খুশির পারদ চড়ে রয়েছে। বাবা বলছেন খুশির পারদ তোমাদের এখন অনেক ঊর্ধ্বে রয়েছে। কখন? যখন তোমরা দেখতে পাচ্ছ যে বাপ দাদা তো আমাদের সামনে বসে আমাদের পড়াচ্ছেন, যাকে এতদিন খুঁজেছি 63 জন্ম ধরে, মন্দিরে মন্দিরে ধাক্কা খেয়েছি, খুঁজেছি, সেই ভগবান আমার বাবা এখন বাপ দাদার সামনে বসে আমাকে পড়াচ্ছেন। তো এটা তো বাচ্চারা জানে যে প্রতি 5000 বছর পর পর শিব বাবা এই ব্রহ্মা বাবার শরীরেই আসেন। কি করতে আসেন? তো বাচ্চাদের তো এই নেশা হয়ে গেছে এখন যে আমার বাবা আমার জন্য আসেন। আমাকেই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা রাজযোগের শিক্ষা দিয়ে বাবা আমাকে বিশ্বের মালিক বানাতে আসেন। তো এই নেশা তো রয়েছে বাচ্চাদের এখন। सब बच्चे जानते हैं कि ईश्वर का मालिक बनाने बाप आया हुआ है, हमको लायक बना रहे हैं, हमको तमोप्रधान से शतप्रधान बनने की युक्तियाँ बार-बार
बता रहे हैं। युक्ति है बहुत सहज, बिल्कुल सहज याद बच्चों को শিখলাতে हैं। তো বাবা বলছেন যে সব বাচ্চারা এখন জানে যে স্বর্গের মালিক বানানোর জন্য বাবা এসেছেন। তো আমাকে এখন বাবা স্বর্গের যোগ্য বানাচ্ছেন। তো বাবা বলছেন যে এখন তোমরা জেনে গেছো যে বাবা আমাদের এখন তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে এসেছেন। তো যুক্তি তো বারবার বাবা বলতে থাকেন, রোজ মুরলিতে বাবা নানা রকম যুক্তি বলতে থাকেন। তো যুক্তিও কি অনেক সহজ সহজ, যেমন এই দুনিয়াতে কারো অসুখ করলে ডাক্তার দেখাতে যায়, ডাক্তার কিন্তু তাকে কি বলে সকাল, দুপুর, রাত্রি ৩ টাইমের ওষুধ দিয়ে দেয়। আবার এটাও বলে দেয় যে খাবার আগে কোনটা খেতে হবে, খাবার পরে কোনটা খেতে হবে, তাই না? তাহলে সেই নিয়ম অনুযায়ী যখন আমরা চলি তবেই কিন্তু আমাদের অসুখটা তাড়াতাড়ি সেরে যায়, তাই না? কষ্ট পেতে হয় না। ঠিক সেরকমই বাবাও কিন্তু আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য নানা ধরনের যুক্তি বলেছেন। সকালে কি পুরুষার্থ, সারাদিনে কর্ম করতে, করতে কি পুরুষার্থ, সন্ধেবেলা বা দুপুরবেলা বা রাত্রিবেলা, তো গুড মর্নিং থেকে গুড নাইট, সারাদিনের যুক্তি বাবা কিন্তু আমাদের বলেছেন। এবার যদি আমরা এই বাবা যে যুক্তি বলেছেন এগুলো খুবই সহজ। হঠযোগীদের মতো কোনো কষ্ট তো বাবা দেন না। কিন্তু এই যুক্তিগুলো যদি আমরা মেনে চলি তাহলেই কি হবে, আমাদের সারাটা দিন আমাদের খুশিতে থাকবো, অতীন্দ্রিয় সুখের অনুভব করব। আর আমাদের এদিকে কার্মিক অ্যাকাউন্টও যুক্ত হবে আস্তে, আস্তে খুশির সাথে। যেমন একই পরিস্থিতি, একটা ঘটনা ঘটে না, একই পরিস্থিতিতে একজন খুব হায়, হায় করতে থাকে, খুব টেনশনে পড়ে যায়। আবার কেউ বাহ, বাহ করতে, করতে কোনো তার কাছে যেন কোনো ব্যাপারই না, কিছু হয়ই নি, তাই না? তো বাবা বলছেন অর্থাৎ কি? আমাদের সবকিছু মন বুদ্ধির খেলা। আমি যতটা শ্রীমতকে বুঝবো আর জীবনে এপ্লাই করব, তত আমার কাছে কিন্তু এই সোজা হয়ে যাবে। তাই বাবা বলছেন, "বিলকুল সহজ ইয়াদ बच्चों को सिखलाते।" তো বাবা তো অনেক সহজ স্মরণ শেখান, বাবা কঠিন কিছু বলেন না আমাদের। "अज्ञान काल में बाप को बच्चा होता है तो समझते हैं हमारा वारिस पैदा हुआ। तुम जानते हो इस समय बाप अगर हम बच्चों को अडॉप्ट करते।" বাবা বলছেন যেমন যেমন মাত-পিতার ঘরে, হ্যাঁ? যখন সন্তান জন্মায় তখন তারা কি মনে করে যে আমার ঘরে বংশধর এসে গেছে, পরিবারের বংশধর এসে গেছে। তো বাবা বলছেন তোমরাও জানো যে এই সময় বাবা এসে আমাদেরকে অ্যাডপ্ট করলেন। তো আমাকে অ্যাডপ্ট করলেন অর্থাৎ তাহলে আমি বাবার সম্পত্তির মালিক, তাই না? তো उत्तराधिकारी यूँ तो तुम सब शिव बाबा के बच्चे हो, परंतु बाबा अपना कैसे बनाए जो हमको सुना सके और हम उनसे सुन सके। বাবা বলছেন, "বাচ্চারা তোমরা তো এখন সবাই শিব বাবার বাচ্চা। এমনিতে তো সবাই শিব বাবার বাচ্চা। কিন্তু বাবা আমাদের কি করে আপন বানাবেন? তোমরা কি করে আমাদেরকে বাবা এখন শোনাবেন? আর আমরা কি করে বাবার থেকে শুনবো?" কারণ একজন আ বাবা তো আর সন্তানের জন্ম দিতে পারে না। তো সন্তানের জন্ম দেওয়ার জন্য মা-বাবা দুজনকেই চাই। তাই বাবা বলছেন, "তাহলে বাবা একা আমাদের এসে কি করে শোনাবেন? বাবার তো একটা মুখ চাই।" এজন্য বাবা এসে কাকে অ্যাডপ্ট করলেন? ১ম এ ব্রহ্মা বাবাকে। তো ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা আগে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন। আবার ব্রহ্মার দ্বারা আমাদেরকে অ্যাডপ্ট করলেন। তাহলে এজন্যই তো আমরা বলি ব্রহ্মা মানে বড় মা। তাই বাবা বলছেন যে, "শিব বাবা ইস ব্রহ্মা তন সে कहते मैं तुम्हारा बाप हूँ, तुमको स्वर्ग का मालिक बनाता हूँ।" তো এই শিব বাবা এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই আমাদের বলছেন, "বাচ্চারা আমি তোমার বাবা, তোমাদের বাবা আমি। তো তোমাদের আমি এখন এসে স্বর্গের মালিক বানাচ্ছি। सिर्फ तुम्हारी आत्मा जो पतित है वह ना मुक्ति में ना জীবন মুক্তি ধাম में जा सकती है।" বাবা বলছেন, "বাচ্চারা এখন তুমি আত্মা যেহেতু পতিত, তোমরা আত্মারা পতিত, এইজন্য মুক্তি আর জীবন মুক্তি কোনো ধামেই যেতে পারবে না। এখন যতক্ষণ না আত্মা পবিত্র হবে ততক্ষণ মুক্তিধাম আর জীবন মুক্তিধাম মানে কি স্বর্গ, তুমি যেতে পারবে না। অর্থাৎ পরমধামেও যেতে পারবে না, স্বর্গেও যেতে পারবে না। তো এইজন্য বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা কি করছেন? পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। तुम सब एक बाप के बच्चे हो, सबको बाप की मिल्कियत लेनी है। ढेर के ढेर बच्चे हैं, বৃদ্ধি होती जाती है, অ্যাডপ্ট करते जाते हैं। বাবা বলছেন, "দেখো বাচ্চারা, তোমরা সবাই হচ্ছ কি এক পিতার সন্তান। তো তোমরা সবাই এখন বাবার থেকে এই উত্তরাধিকার পাচ্ছ। তো উত্তরাধিকার তো নিতেই হবে প্রত্যেক বাচ্চাকে। তো অনেক বাচ্চা রয়েছে বাবার, তো আস্তে, আস্তে বৃদ্ধি হতে থাকছে, তাই না? যখন শুরু থেকে কতজন ছিল, এখন যত দিন যাচ্ছে কত হয়ে গেছে না আমরা? আমাদের পরিবার কত বড় হয়ে যাচ্ছে এখন। কেন কি সবাইকে তো বাবার কাছে আসতেই হবে উত্তরাধিকার নিতে। তো বাবা বলছেন যেহেতু বাবা এসেছেনই উত্তরাধিকার দিয়ে আমাদেরকে মুক্তি দিয়ে নিয়ে চলে যাবেন। তো অ্যাডপ্ট করতে থাকছেন বাবা এখন।
হে আত্মায়ে আব তুম মেরি সন্তান হো। তো বাবা কি বলছেন বাচ্চারা, হে আত্মারা তুমি তো আমার সন্তান, আমরা তো ভুলে গেছিলাম। তো বাবা আমাদের মনে করিয়ে দিয়ে আমাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছেন। আপনি কো রু আত্মা সমঝো, হামকো বাবা মিলা হে জিসকো আধা কল্প ইয়াদ করতে থে। সবসময় মনে করো যে বলছেন নিজেকে আত্মা মনে করো, আমি আত্মা, আমি এই শরীর নই, শরীরটা আমি কর্ম করার জন্য পেয়েছি। অর্থাৎ আমি আম, অনেক সময় আমরা কি রোল কনসাস হয়ে যাই না, তো বাবা বলছেন বাচ্চারা রোল কনসাস নয়, সোল কনসাস হও। মানে কি, অনেক সময় আমরা দেহভানে চলে আসি, আমি একজন মা, বা আমি বাবা, অথবা আমি এর এইটা, বা আমাদের পদ পজিশনের ভানেও চলে আসি, মানে দেহভানের কারণে পদ পজিশনের, যে আমি এটা, আমি ওটা, সেটা। ভাবছেন আমি এটা রোল, আমার নাম যদি নীলা হয় বা শিলা হয়, বা আমার নাম যদি রীতা হয়, অর্থাৎ কি আমি রীতার রোল প্লে করছি, আমি রীতা নই, আমি তো আত্মা, আমি আত্মা, আমি টুম্পা রোল প্লে করছি, আমি টুম্পা নই। এইভাবে তো সবসময় মনে রাখতে, আমি মায়ের রোল প্লে করছি, আমি সন্তানের রোল প্লে করছি, বা এ আমার স্ত্রী, বা এ আমার সন্তান নয়, বাবা সন্তান, আমার সন্তানের রোল প্লে করছে, আমার স্ত্রীর রোল প্লে করছে, আমার স্বামীর রোল প্লে করছে। আমি যদি কেউ মাস্টার হয় তো আমি আত্মা, আমি এই মাস্টারের রোল প্লে করছি, যদি ডাক্তার হই তো আমি ডাক্তারের রোল প্লে করছি, আমি ডাক্তার নই। তাই না, হয় না? আত্মা কোনো জন্মে হয়তো আমরা ডাক্তারের রোল প্লে করছি, কোনো জন্মে পুলিশের, কোনো জন্মে ব্যারিস্টার, কোনো জন্মে গৃহবধূ। তো আমি কোনটা এর মধ্যে? কোনোটাই না, প্রত্যেকটাই আমার রোল। কোনো জন্মে আমি ডাক্তারের রোল প্লে করেছি, কোনো জন্মে পুলিশের, কোনো জন্মে গৃহবধূর। কিন্তু আমার আসল পরিচয় কি? আমি আত্মা, বাকিগুলো রোল। তো এইভাবে বাবা বলছেন যে, তো যদি আমরা সবসময় নিজেকে আমি আত্মা মনে করতে পারি, তাই না? তো বাবা বলছেন যে সবসময় মনে করতে হবে কি, আমি এখন বাবাকে পেয়ে গেছি, জিসকো আধা কাল্প ইয়াদ করতে থে, ইয়ে কবি ভুলো মত। বাবা বলছেন কখনো ভুলবে না যে তুমি যাকে ২,৫০০ বছর ধরে স্মরণ করেছো, ডেকেছো, এখন তুমি সেই বাবাকে পেয়ে গেছো। পুরো দুনিয়া খুঁজছে, অথচ আমরা পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, এটা মনে করতে হবে। आधा कल्प आत्मा इस शरीर द्वारा याद करती आई है, हे पतित पावन दुख हरता सुख करता, क्योंकि রাবণ রাজ্যে হ্যাঁ না। বাবা বলছেন দেখো বাচ্চারা, আধা কল্প ২,৫০০ বছর ধরে এই এই শরীরের দ্বারা তুমি আত্মা কিন্তু বাবাকে স্মরণ করেছো, ইয়াদ করেছো, যে হে পতিত পাবন, হে দুঃখহর্তা, হে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, তো তুমি এসে আমাকে পতিত থেকে পবিত্র বানাও। কেন বলেছো? কারণ এটা রাবণ রাজ্য, দুঃখই দুঃখ। ভল जो अभी समझते हैं हम बहुत सुखी है, हमको इतने पदम पदम है, इतने मिल्स है, कारखाने आदि है, ये तो सब अल्पकाल के लिए है। বাবা বলছেন বাচ্চারা, যদিও যদিও তোমরা কেউ এখন মনে করো যে আমি তো অনেক সুখী রয়েছি, আমার তো এত টাকার মালিক আমি, আমার এত মিলস রয়েছে, আমার এত কারখানা রয়েছে, তাই না? বাবা বলছেন এগুলো কিন্তু সব অল্পকালের জন্য, কিচ্ছু থাকবে না, খুব শিগগিরই এখন সব নিঃস্ব হতে চলেছে। তো বাবা বলছেন যে, তো এই অহংকার করাই বৃথা। এই অহংকার কতক্ষণ থাকবে? যতক্ষণ আমার রিপোর্ট ভালো থাকবে। এই দুনিয়াতে রিপোর্ট যতক্ষণ সবকিছু ভালো রয়েছে, মনে করছে আমি খুব সুখী রয়েছি, আমি খুব ভালো, এটাও তো অহংকার না? পদ পজিশন আমার এইটা রয়েছে, ওইটা রয়েছে, আমার কিছু হবে না, আমি স্বর্গেই রয়েছি, এটাও তো অহংকার। কিন্তু এই অহংকার যেদিন সব রিপোর্ট অ্যাবনরমাল হয়ে যাবে, যখন ডাক্তার বলে দেবে আর কিছু করার নেই, তখন কিন্তু আমাদের এই অহংকার তখন মাটিতে মিশবে। কিন্তু তখন আর কিছু করারই থাকবে না। কিচ্ছু করার থাকবে না। তখন কোনো এই মিল, কল, কারখানা, টাকা-পয়সা, বাড়ি-ঘর, বাড়ি-গাড়ি কিচ্ছু কাজে লাগবে না। তখন খালি শ্বাস গুনতে থাকবে। হ্যাঁ? এই অন্তিম শ্বাসটা এই গেল কি গেল বলে, তাই না? তাই বাবা বলছেন তাহলে এখনই মর্ম বুঝতে হবে তোমাকে। এখন সময় থাকতে করে নিতে হবে তোমাকে, যাতে এই দিনটা আমাদের দেখতে না হয়। তাই বাবা বলছেন ইতনি সারি মিল্কিয়াত সেকেন্ড মে খালাস হো জায়েগি। তো এই দুনিয়ার এত সম্পত্তি সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। বাবা কি বললেন? সেকেন্ডে, সময় লাগবে না। সেকেন্ডে বাবা কি বলছেন যে কোটিপতি থেকে রাস্তার ভিখারি হতে কিন্তু এই দুনিয়াতে এখন সময় লাগবে না। তাহলে যে এখন বাবার শ্রীমতে চলে আমরা যদি সম্পূর্ণ সারেন্ডার করে দিই যে আমার কাছে কিচ্ছু নেই। বাবা বললেন না যে বাচ্চারা অশরীরী হয়ে যাও। জীবিত থেকেও মনে করো তুমি অশরীরী। ডিটাচ হয়ে যাও শরীর থেকে। মানে কি আমি মরে গেছি। মরে গেলে যেমন তার কোনো ভান থাকে না। আমার কি টাকা-পয়সা, আমার কত সম্পত্তি আছে, বা আমার কি আছে, আমি এই গাড়িটা রেখে গেলাম, এত গাড়ি রেখে গেলাম, এত টাকা-পয়সা রেখে গেলাম, এদের প্রিয়জনকে কিচ্ছুই ভান থাকে না। তেমনি সেইটাই বেঁচে থেকেই ভাবতে হবে যে আমার কিচ্ছু নেই। আমি মরে গেছি। আমার নতুন জন্ম। নতুন জন্ম মানে কি? আগে ছিলাম শূদ্র, এখন হয়েছি ব্রাহ্মণ। তার মানে শূদ্র জন্মের মৃত্যু হয়ে গেছে। তাহলে এখন আমার কাছে কি আছে নতুন জন্মে? আমি আত্মা,
আর আমার এক বাবা। তো এইভাবে আমরা যদি নিজেদেরকে সারাদিন পুরুষার্থ করে এইভাবে রেডি করে রাখি, তাহলে কিন্তু সেকেন্ডে যাই কিছু খালাস হোক না কেন, সমাপ্ত হোক, আমাদের কিন্তু মাথা ব্যথা হবে না। তো ভাবছে তুমকো সেকেন্ড মে বর্ষা মিলতা হে। তো বাবা বলছেন, বাচ্চারা সেকেন্ডে তোমরা উত্তরাধিকার পাচ্ছ এখন বাবার থেকে। कहते हैं तुमको सेकंड में स्वर्ग की बादशाही देता हूँ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা সেকেন্ডে তোমাদের আমি স্বর্গের উত্তরাধিকার দিচ্ছি। ये पुरानी दुनिया खत्म हो जाएगी, लड़ाइयाँ लगेंगी, नेचुरल कैलेमिटीज होंगी, সাফাই তো চাইয়ে না। তোমারই আত্মা ভি আব পবিত্র বান রही है। বলছেন বাচ্চারা এই সম্পূর্ণ দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, এখন লড়াই লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে তো গেছেই। বাবা বলছেন আরও এটা অনেক ভয়ঙ্কর হবে। ন্যাচারাল ক্যালামিটিস, চারদিকে প্রাকৃতিক বিপর্যয় হবে। কারণ কি, বাবা বলছেন সাফাই তো চাই। আমরা যেমন বাড়িতে পুজো করি, কেউ ২ দিনের জন্য, ১ দিনের জন্য, বা এই যখন কোনো দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, এই ধরনের পুজোগুলো হয় ২ দিন, ৪ দিন, ৫ দিনের জন্য, বা যেকোনো পুজো, কালী পূজা, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো। তাহলে যখন আমাদের বাড়িতে কোনো পুজো হয়, আমরা কি করি? দেবী মূর্তি আসবে, মাটির মূর্তি আনবো, যেটা জড় মূর্তি। ২ দিনের জন্যই হোক বা ৩ দিনের জন্য, কিন্তু আমরা কত আগে থেকে বাড়িঘর পরিষ্কার করি, সাফাই করি, খান-পান শুদ্ধ করা হয়। সবকিছু আমাদের সম্পূর্ণ টিপটপ, রং করা থেকে শুরু করে সমস্ত ধোয়ানো, কত কিছু হয়। কেননা জড় মূর্তি আসবে বাড়িতে, পুজো। তাহলে বাবা বলছেন চৈতন্যরূপে দেবী-দেবতারা আসবে দুনিয়াতে, তাও আবার ২৫০০ বছরের জন্য। ২ দিনের জন্য বাড়িতে পুজো হলে পুরো ঘর-দোর আমরা সাফাই করি, কত পবিত্রতা রাখি, শুদ্ধতা রাখি। তাহলে এই পুরো দুনিয়াতে এখন চৈতন্যরূপে দেবী-দেবতার ২৫০০ বছরের জন্য রাজত্ব করতে আসছেন। তাহলে পুরো দুনিয়ার সাফাই করতে হবে। কারণ এই তমঃপ্রধান দুনিয়াতে তো দেবী-দেবতারা পা রাখবে না। তাই বাবা বলছেন সাফাই তো চাই। তো আমরাই তো আসছি এখন, তাই না, আবার ফিরে। তাই এখন এই দুনিয়ার সাফাই হতে হবে। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা এখন পবিত্র হচ্ছ বাবার শ্রীমতে চলে। बाप दादा दोनों समझ सकते हैं बच्चे कितनी मेहनत करते हैं। तो बाप से वर्षा पाने की मेहनत बिल्कुल थोड़ी देते हैं। अपने को आत्मा समझ बाप को याद करो। तो बाप दादा বাবা বলছেন বুঝতে পারেন যে বাচ্চারা কতটা পরিশ্রম করছে এখন। তো বাপ-দাদা তো বাপ-দাদা দুজনেই, মানে শিব বাবা, ব্রহ্মা বাবা দুজনেই বুঝতে পারছেন যে আমরা কতটা পরিশ্রম করছি বাচ্চারা। তো বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য বাবা বলছেন, পরিশ্রম তো অনেক কমই করছো, তাই না? বাবা বলছেন, তোমরা যে পরিশ্রম করছো আর প্রাপ্তি যা হচ্ছে, সে প্রাপ্তির কাছে এই পরিশ্রম কিছুই নয়। তো আপনে কো আত্মা সমাজ বাপকো ইয়াদ করো। তো এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। অর্থাৎ কি, বাবা কি বলেছে, আমার সাথে কেন এটা হলো, আমারই করে আসা কর্মফল হালকা করে চুক্ত হয়েছে, থ্যাংক ইউ। অর্থাৎ কি, যদি আমার ১০টা কার্মিক অ্যাকাউন্ট বাকি থাকে, ১০টা কাউকে আমি দুঃখী করেছি, অত্যাচার করেছি, ঠকিয়েছি, বা কারো নিন্দা মন্দ করেছি, এইভাবে যদি মনে করি আমার ১০টা কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হওয়ার আছে, সেখানে যদি কেউ এসে আমাকে দুঃখী করে গেল, কেউ আমাকে ঠকালো, কেউ আমার সাথে কিছু করলো, তো কিছু, অর্থাৎ কি ব্যবহার খারাপ করলো, অর্থাৎ কি মনে রাখতে হবে যে একটা, একটা করে চুক্ত হচ্ছে, কমছে। যত চুক্ত হচ্ছে ততই ভালো, কমছে। মানে কি, যত আমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হবে তত আমি কমপ্লিট হয়ে যাব। তখন বাবা বলছেন কি, তো বাবাকে স্মরণ করো। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে এটা আমার কল্যাণকারী, আমার অকল্যাণ হতেই পারে না এখানে। वह रूहानी बाप है निराकार, हम आत्माएँ उनको बुलाते हैं ना। बाप कहते तुम्हारी आत्मा जो पतित है वह पावन कैसे बने। বাবা বলছেন শিব বাবা তো আমাদের কি আত্মার পিতা, নিরাকার। অর্থাৎ নিরাকার কেন বলা হচ্ছে, বাবার না আকারী রূপ আছে না সাকারী রূপ আছে, বাবা নিরাকার। তো বাবা বলছেন যে আমরা আত্মারাই তো বাবাকে ডেকেছি, এখানে এই দুনিয়াতে আনিয়েছি বাবাকে, ২৫০০ বছর ধরে ডেকেছি, তো বাবা এসেছেন। এখন যদি আমরা বাবার শ্রীমতে না চলি, তো এটাও কিন্তু পাপের বোঝা অনেক বাড়বে। কারণ বাবা আমাদের জন্য এসেছেন, আর আমরা যদি এখন মুখ ঘুরিয়ে নিই। তো বাবা বলছেন বাচ্চারা তুমি আত্মা এখন পতিত হয়ে গেছো, তো পবিত্র কি করে হবে? पतित पावन तो एक बाप है ना, पानी की नदी पतित पावनी है, तो झट से जाए गोता खाकर चले आना चाहिए। তো বাবা বলছেন বাচ্চারা এই পতিত পাবন তো একমাত্র শিব বাবাই। তো এই জলের নদী তো তোমাদের পতিত পাবন, পতিত থেকে পবিত্র বানাতে পারে না। বাবা বলছেন যদি হতো, এই জলের নদীতে স্নান করেই যদি পবিত্র হতো, তাহলে তো সঙ্গে, সঙ্গে গিয়ে স্নান একটা ডুব দিয়ে আসলেই তো আত্মা পবিত্র। তাহলে পবিত্র হয়ে গেলে তো সুখ শান্তি ফিরে আসার কথা। কারণ এই দুনিয়াতে কেউ বাদ নেই যে গঙ্গা স্নান বা কোনো নদীতে স্নান করেনি। তো বাবা বলছেন তাহলে তো পবিত্র সবাই যদি হয়ে যায়, তাহলে তো তাহলেই তো দুনিয়া সুন্দর হয়ে যাবে। আম সুখী হয়ে যাবে। কারো দুঃখই থাকবে না। অথচ
বাবা বলছেন গঙ্গা স্নান করেও তো দুঃখ বাড়ছে, তো সংসারে অশান্তি দুঃখ চিন্তা এগুলো বাড়ছে, তার মানে गंगा स्नान করে কেউ পতিত থেকে পবিত্র হয় না। गंगा स्नान बहुत करते फिर भी पतित क्यों, रात दिन यही धुन लगाते रहते पतित पावन सीताराम। अर्थात सब जो भक्तियां है अथवा सीताएं है, सबका रक्षक एक, सबका रक्षक एक बाप है, एक राम परमपिता परमात्मा है। বাবা বলছেন বাচ্চারা দেখো, গঙ্গা স্নান তো সবাই করছে এই দুনিয়াতে, তবে তবুও কেন পতিত রয়ে গেছে তাহলে সবাই? বাবা বলছেন সবাই যদি গঙ্গা স্নান করে পবিত্র হতো তাহলে তো ঘরে ঘরে সবাই পবিত্র, তাহলে তো সুখ শান্তি থাকার কথা, কিন্তু দুঃখ তো আরো বাড়ছে, তার মানে পতিতই রয়ে গেছে। রাত দিন বাবা বলছেন এই ধুন লাগিয়ে রাখে যে পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব সীতার রাজারাম, পতিত পাবন সীতারাম। অর্থাৎ বাবা বলছেন যারা ভক্ত অথবা সীতা, তো সবার রক্ষক কে? ভক্তদের বা সীতাদের সবার রক্ষক হচ্ছেন এক রাম পরমপিতা পরমাত্মা। তো পতিত পাবন পতিও কা পতি वही है। তো পতিত পাবন কে শিব বাবা, পতিতদেরকে যিনি পবিত্র বানান, আর পতিরও পতি মানে আমাদের স্বামী যে, সেই স্বামীরও স্বামীকে প্রভুকে শিব বাবাই भगवानी, वह जब आए तब आकर पावन बनाए। तो अब बाप कहते हैं मेरी श्रीमत पर तुमको चलना है और किसकी मत पर না চলো। তাহলে বাবা যখন এসেছেন, এসে আমাদের এখন পবিত্র বানাচ্ছেন, তাই বাবা এখন কি বলছেন, বাচ্চারা এখন আমার শ্রীমতে চলো, শ্রীমতে চলতে হবে তোমাকে, আর কারোর মতে তুমি এখন চলো না, এই দুনিয়ার মতে চলে নিচে নেমে গেছো, এখন এক বাবার শ্রীমতে চলতে হবে, শ্রেষ্ঠ মতে চললেই শ্রেষ্ঠ হব। वह तो समझते हैं भक्ति से भगवान मिलेगा, जबकि भक्ति से भगवान मिलेगा तो ऐसे क्यों कहते हैं, कहते कि भक्तों की रक्षा करने आएगा। বাবা বলছেন এই দুনিয়া কি মনে করে যে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যাবে, তাহলে ভক্তির দ্বারা যদি ভগবানকে পাওয়া যায় তাহলে এরকম কেন বলে থাকে যে ভক্তদের রক্ষা করার জন্য আসবে? ভক্তি করেই যদি ভগবানকে পাওয়া যায় তাহলে কেন এই কথা বলবে? বাবা বলছেন যে আহ যে ভক্তদের রক্ষা করতে আসবেন, তো বাবা বলছেন যে তার মানে বাবাকে ভক্তির ফল দিতে আসতে হবে, কিন্তু কবে আসবে আর সেই ভক্তির ফলটা কি সেটা কেউ জানে না। ভক্ত পর কেয়া আপদা পরি হ্যায় জো রক্ষা করেগা। তাহলে এই দুনিয়া এদিকে বলছে ভক্তির ফল দেবেন, আবার বলছে ভক্তদের রক্ষা করতেও আসবেন, তাহলে রক্ষা কখন করা হয়? যখন কেউ বিপদে পড়ে তবেই তো রক্ষা করা হয়, তাই না? যে সুরক্ষিত রয়েছে সে নিশ্চয়ই বলবে না যে আমাকে রক্ষা করতে আসবে। তাই বাবা বলছেন তার মানে কি এমন বিপদে পড়েছে যে রক্ষা করতে আসবে বলছে ভগবান। তো রক্ষা তব কি जाती है जब कुछ आपदा होती है, যখন কোনো আপদ বিপদ হয় তখনই তো রক্ষা করা হয়, তার মানে নিশ্চয়ই সবাই যখন এই কথা বলছে ভগবান এসে রক্ষা করবে, তার মানে নিশ্চয়ই বিপদেই রয়েছে, আপদ বিপদের মধ্যেই জড়িয়ে গেছে। बाप कहते तुमने कितना दुर्गति को पाया है, ये है রৌরব নরক, সব দুঃখী রোগী है। বাবা বলছেন বাচ্চারা তোমরা দেখো কত দুর্গতিতে এসে গেছো, কত দুঃখী হয়ে পড়েছো। বাবা বলছেন এই দুনিয়া কি ভয়ানক নরক এখন, তাই না? আমরা দেখতে পাচ্ছি চারদিকে সবাই আমরা এখন কোনো না কোনোভাবে ফোন হোক টিভি হোক খবর তো আমরা দেখছি, মানে চারদিকে একটা নারকীয় দুনিয়া এটা। তাই বাবা বলছেন কি ভয়ানক নরক, সবাই দুঃখী রোগী এখানে। ঘর ঘর মে দেখো কেয়া লাগা পড়া है, বাবা বলছেন ঘরে ঘরে দেখো রোগ ছাড়া মানুষ নেই, আর এমন রোগ যে 12 মাসই ওষুধ খেতে হবে, তাহলে উম ওষুধ ডাক্তার মানে এইসব আর ছাড়লে চলবে না, মানে কি এগুলো লেগেই থাকবে। একবার রোগ ধরা মানে কি 12 মাসের জন্য একদম ডিউটি ওইটা একটা, যেতে হবে ওষুধও খেতে হবে। তাহলে বাবা বলছেন, তো এইজন্যই বাবা বলেন না করিতুল্য জীবন। আর কি ছিলে? সম্পূর্ণ সুস্থ সত্যতেতে কি ছিলে আর এখন কি অবস্থা হয়েছে? একটুতেই দুঃখ, একটুতেই চোখের জল। কিন্তু আমরা কি বলি? আমরা বলতে চাই না, করতে চাই না। আমি দুঃখী হতে চাই না। আমি চিন্তা করতে চাই না, এসে যায়। কেন? কারণ কি আমরা তো এরকম ছিলাম না। আমরা তো কত সুখী ছিলাম সত্যতে, আমাদের দুঃখ কি তাই জানতাম না। এইজন্য এখন যখন লাস্ট জন্মে এগুলো আমাদের দ্বারা হচ্ছে, তখন আমরা ভাবি যে এটা তো আমি কি করে করলাম? এটা আমার জীবনে কেন হলো? কেন আমার সাথে এরকম হয়? তাই না? তাই বাবা বলছেন দুঃখী দুঃখ ইসলিয়ে পুকারতে হ্যায় বাবা হামারে দুঃখ হরো সুখ দো। বাবা বলছেন দুঃখই দুঃখ, এইজন্য সবাই ডাকতে থাকে বাবা আমাদের দুঃখ হরণ করে সুখ দাও। ভারত মে হি সদা সুখ থা আব দুঃখ হ্যায়। তো বাবা বলছেন ভারতেই সবসময় সদা সুখ ছিল, স্বর্গে, আর এখন দুঃখই দুঃখ।
তো ভারত কি বাত হে और खंड तो है ही अलग। বলছেন ভারতেরই কথা, বাকি খণ্ড তো সব আলাদা, অন্যান্য দেশ। ইয়ে তো আতে হি বাদ মে হে। অর্থাৎ বাবা বলছেন ভারতখণ্ড তো অবিনাশী খণ্ড, অর্থাৎ ভারতখণ্ড তো কখনো জলের তলায় চলে যায় না, বিনাশ হয় না। বাকি সমস্ত খণ্ড কি জলের তলায় চলে যায়, বিনাশ হয়ে যায়, বিনাশপ্রাপ্ত। আবার দাপর থেকে সব খণ্ড আসে মানে এই দুনিয়াতে। আমরা অন্যান্য খণ্ড দেখতে পাই দাপর থেকে, আর ভারতখণ্ড অবিনাশী। তাই বাবা বলছেন तो कोई 60 जन्म, कोई इनसे भी कम जन्म लेते हैं। তো 84 জন্ম দেবতা ধর্ম वाले लेते हैं। বাবা বলছেন বাকি সবাই তো দাপর থেকে আসবে, তো কেউ 60 জন্ম নেবে বা কেউ তার থেকে কম নেবে, কিন্তু 84 জন্ম একমাত্র দেবী দেवताराई নিয়ে থাকে, তাও সত্যযুগের যারা প্রথমে আসবে। तो इस हिसाब से आधा कल्प के बाद जो आएंगे उनको 84 से आधे जन्म लेने लेने पड़ेंगे। তাহলে বাবা বলছেন যারা সত্যযুগের প্রথমে আসে তারাই 84 জন্ম নেয়। তাহলে বাবা বলছেন যারা আধা কল্প পর আসবে, মানে দাপরে আসবে, তাহলে তাদের 84 হাফ জন্ম নিতে হবে, পুরো জন্ম তো পাবে না, অর্ধেক জন্ম পাবে। তো ऐसे नहीं कि सब 84 का चक्र खाते हैं। मनुष्य को तो जो आता है सो बोल देते। বাবা বলছেন এরকম নয় যে সবাই 84 চক্রে আসবে, মানে 84 জন্ম সবার হবে না। যারা এখন বাবার শ্রীমতে চলে শ্রেষ্ঠ হবে তারা পাবে। তো বাবা বলছেন तो मानुष तो जा पारे बोले दे। तो अब तुम बच्चे बाप द्वारा अविनाशी ज्ञान रत्न की झोली भर रहे हो। तो रतन तो बहुत वैल्यूएबल है, बाप समझाते भी बहुत सहज है। बाप कहते तुम बुलाते आए हो, हे पतित पावन आकर हमें पावन बनाओ। तो बाप आए हैं। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাবার থেকে, বাবার দ্বারা অবিনাশী জ্ঞান রত্নের ঝুলি ভরে নিচ্ছ। আমাদের এই আত্মারূপী ঝুলি, বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করছে কিসের দ্বারা? জ্ঞান রত্নের দ্বারা। এখন বাবা কিন্তু আমাদের স্থূলধন দিচ্ছেন না এই সঙ্গমে, কারণ স্থূলধন নিয়ে কেউ যেতে পারবে না, সব বিনাশ হয়ে যাবে এখানে। কিন্তু এই জ্ঞান রত্ন, এই জ্ঞান রত্ন আমরা কোন ঝুলিতে ভরছি? বুদ্ধিরূপী ঝুলিতে ভরছি, যেটা আমাদের সাথে যাবে। আর এই জ্ঞান রত্ন এই যে এখন আমরা ভরপুর করে নিয়ে যাচ্ছি, যেটা আমাদের সত্যযুগ থেকে কলিযুগ অবধি আমাদের সাথ দেবে। বাবা বলছেন না যে বাচ্চারা এই একটা জন্মই তো জমা করার জন্য তোমাদের পুরো কল্পের 84 জন্মের তোমার জমা হবে এই এখন একটা জন্মে পুরুষার্থের দ্বারা। তো জমা কি করছি? জ্ঞান রত্ন, এটাই আমাদের কাজে লাগবে। তাই বাবা বলেন না, এক সেকেন্ডও নষ্ট করো না। তো রত্ন তো বহুত ভ্যালুয়েবল, তো রত্ন তো সব থেকে মূল্যবান হয়। বাপ সমঝাতে ভি বহুত है। তো এই যে বাবা যে জ্ঞান রত্ন দিচ্ছেন, এই এক একটা জ্ঞান রত্নের মূল্য লাখ টাকার থেকেও বেশি। তো বাবা এখন কত সোজা করে বোঝাচ্ছেন। বাপ कहते তুম বুলাতে আয়ে হো। বাবা বলছেন তোমরাই তো ডেকেছো হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র বানাও। এই জন্য বাবা এসেছেন। তো এখন পবিত্র হতে হবে তোমাকে। আব তুম সমঝতে হো হাম পাবন বনেঙ্গে তো স্বর্গ কে মালিক বনেঙ্গে। এখন তোমরা বুঝে গেছো আমরা পবিত্র হলেই আমরা স্বর্গের মালিক হয়ে যাব। শিব বাবা हमको पत्थर बुद्धि से पारस बुद्धि, পাত্থরনাথ से পারসনাথ বানানে আয়ে হে। তো তোমরা জানো শিব বাবা আমাদের এখন পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানাচ্ছেন, পারসনাথ থেকে, পাথরনাথ থেকে পারসনাথ বানাচ্ছেন। অর্থাৎ পাথরের মধ্যে বুদ্ধি হয়ে গেছিল আমাদের জড় বুদ্ধি, তাই না? এই জড় বুদ্ধি হওয়ার কারণেই কি করতাম, এই দুনিয়াতে কেউ যদি উপকারও করতে আসতো বিনা কারণে, তখন আমরা কি ভাবতাম যে নিশ্চয়ই কোনো মতলব আছে। তো পাথর বুদ্ধিরই তো এরকম চিন্তা ভাবনা, যে কেউ উপকার করতে আসলেও কি মনে করে? উদ্দেশ্য আছে কোনো। এখন বাবা এসে আমাদের পারসনাথ বানাচ্ছেন। তো ভক্তি মার্গ আর কি এই দুনিয়া যা বলেছে তাই মেনে নিয়েছি, যুক্তি দিয়ে বিচার করে দেখিনি কখনো। তাই বাবা বলছেন ছিলে পাথর বুদ্ধি, এখন বাবা এসে পারস বুদ্ধির বানাচ্ছেন এই জ্ঞানের দ্বারা। ভক্তি মার্গ के चित्र सब पत्थरों के बने हुए हैं। বলছেন ভক্তি মার্গের সব চিত্র দেখো পাথর দিয়েই তো বানানো। তো पत्थरों से माथा मारते हैं। तो बाप कहते तुम भल कितनी भी मेहनत करो फायदा कुछ नहीं होना है। आगे तो तुम बलि चढ़ते थे, फिर भी क्या फायदा हुआ? करके देवी का दीदार होगा, फिर जैसे के तैसे। पतित पावन बाप आते हैं एक बार संगम पर। सतयुग में तो भक्ति मार्ग की बातें होती ही नहीं। तो बाप तो कहते नहीं कि गला काटो, ये करो। भक्ति मार्ग में अनेक प्रकार से क्या क्या करते हैं। आगे देवियों पर मनुष्य की बलि चढ़ाते थे। तो बाप कहते तुम सुधरेले थे तो देवता थे। এখন বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা ভক্তি মার্গে এত ভক্তি মার্গের সমস্ত চিত্র কি? বা বলছেন দেখো পাথরেরই তো বানানো রয়েছে,
যে কোনো দেবী মূর্তি। বাবা বলছেন এই পাথরের কাছে গিয়েই সবাই মাথা ঠুকতে থাকে। তো বাবা বলছেন, বাচ্চারা তুমি যতই পরিশ্রম করো না কেন, কিছু ফায়দা কিছু হবে না। মানে এই দুনিয়াতে যে যতই ভক্তি করুক না কেন, যতই মাথা ঠুকতে থাক ওই পাথরের মূর্তির কাছে, বাবা বলছেন কোনো লাভ হবে না। কেন? কারণ বলছেন বাবাকে প্রাপ্ত করতে গেলে এই জ্ঞান দরকার। আর জ্ঞানের দ্বারা শুধু জ্ঞান শুনলেও হবে না, যখন নিজের জীবনে সেটা ধারণ করব, তখনই আমি এই ঈশ্বর প্রাপ্তির যে সুখ, মানে অতীন্দ্রিয় সুখের অনুভব করব। তাই বাবা বলছেন মাথা ঠুকে কোনো লাভ হবে না পাথরের মূর্তির কাছে। বাবা বলছেন আগে তো তোমরা বলিও চড়তে, মানে কি ওই কাশি কলবাট খেত, অনেকে কাশি কলবাটে গিয়ে কুয়োতে গিয়ে ঝাঁপ দিত। তাই বাবা বলছেন নিজেকে মানে শিবের কাছে কি মনে করতো যে আমি মুক্তি পেয়ে যাবো, শিবের কাছে চলে যাব। তাই বাবা বলছেন আগে তো তোমরা বলিও চড়তে, তবুও কি ফায়দা হয়েছে? লাভ তো কিছু হয়নি, কেউ তো বাবার কাছে যেতে পারেনি পরমধামে, মুক্তি তো পায়নি, সেই জন্ম মৃত্যুর চক্রেই ফেঁসে গেছে। উল্টে আরো বেশি সাজাও পেতে হয়েছে, কারণ আমি শরীরকে খুন করেছি নিজের ইচ্ছায়, তাই না? শরীর ঘাত করেছি, আত্মঘাতী তো হয় না, শরীরকে ঘাত করেছি, তো সেটাও তো একটা খুন করাই হলো। তাই বাবা বলছেন ফায়দা কি হয়েছে? তো কার কি? বাবা বলছেন খুব বেশি হলে দেবী দেবতার সাক্ষাৎকার করে নিয়েছো, তো সাক্ষাৎকার করার পর কি কোনো পরিবর্তন হয়নি? যেমন কে তেমন, যেরকম ছিল সেরকমই রয়েছে, তাহলে কি লাভ হলো? বাবা বলছেন এখন পতিত পাবন বাবা এসেছেন এই একবারই সঙ্গমে, পুরো কল্পের মধ্যে একবারই এসেছেন বাবা, পুরো কল্পের ভাগ্য বানাতে এসেছেন। সতযুগ মে তো ভক্তি মার কি বাত হতি নেই। বলছেন সত্যযুগে তো ভক্তির কোনো কথাই থাকবে না, ওখানে ভক্তি শাস্ত্র পড়া কিচ্ছু থাকবে না, ওখানে সবাই সুখ শান্তিতে এত ভরপুর থাকবে, বাবাকে ভুলেও যাবে। আর সবাই যেহেতু দৈবী রূপে থাকবে, ওইখানে কেউ কারো পুজো করবে না। সত্যযুগে স্বর্গে কেউ কারো কাছে নত হয় না। তো বাপ তো कहते नहीं कि গলা কাটো। বাবা বলছেন বাবা কি কখনো বলেন নাকি গলা কাটো? হ্যাঁ, গলা কাটো, এই করো, ওটা করো। ভক্তি মার্গে অনেক প্রকারের, বাবা বলছেন কি না করেছে। হ্যাঁ, নিজের গলাও কেটেছে, এটা করেছে, ওটা করেছে। বাবা বলছেন যে বাবা কখনো এটা বলে না। মা-বাবা কখনো বলতে পারে নাকি বাচ্চাদের? আমাদের বাচ্চারা যদি আমাদের বলে মা-বাবাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি আজকে একটুখানি এই যে এই আঙুলটা কাটবো, বা আমি একটু আজকে তোমার জন্য খাবো না। যদি আমাদের বাচ্চারা কোনো আঘাত, শরীরে আঘাতের কথা নয় বাদ দিলাম, যদি এটাও বলে যে মা-বাবাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এর জন্য আমি প্রমাণ দিতে চাই, আজকে আমি সারাদিন উপোস করব, তো মা-বাবা দেবে? মা-বাবা তাকে বুকে আগলে রাখবে বাচ্চাদের, তাই না? যে না উপোস করতে হবে না। ঠিক সেরকমই তাহলে বাবা স্বয়ং ভালোবাসার সাগর, প্রেমের সাগর, বাবা কি করে এরকম হতে পারেন যে গলা কাটলে বাচ্চারা তবে সন্তুষ্ট হবেন, তবে তাকে ফল দেবে? বাবা বলছেন কখনো বাবা বলেন না এরকম। তো বাবা বলছেন যে আসলে বাবা কি বলেন সঙ্গমেশে, যে বাচ্চারা বলি দাও কি এই আমিত্ব ভাবকে বলি দাও, এই ম্যায়কে বলি দাও। হ্যাঁ, আর ম্যায়কে বলি দাও, তো এই দুনিয়া কি করেছে, ভুল বোঝার কারণে শরীরঘাত করেছে, বা ওই ছাগল বলি দিয়েছে। কিন্তু বাবা এই সেই বলির কথা বলেননি। বাবা বলেছেন বাচ্চারা তোমার বিকারকে বলি দাও এখন বাবার কাছে, বিকারকে ত্যাগ করো। ভক্তি মার্গ মে অনেক প্রকার সে কেয়া কেয়া করতে, বাবা যেন ভক্তি মার্গে দেখো কত কিছু করতে থাকে। আগে তো দেবীর কাছে মানুষের বলিও চড়াতো, তাই না? মানুষের বলি দিত, তাও আবার নিখুঁত মানুষ চাই, তাই না? তাই বাবা বলছেন তাহলে কত পাপ করেছে, তাহলে আগে যারা এই পাপগুলো করেছে মানুষকে বলি দিয়েছে, তো সেও তো তাকে এখন ওইভাবেই গলাটা কেটে দেবে লাস্টে বিনাশের সময়, যেমন ব্রহ্মা বাবা সাক্ষাৎকার করেছেন গলা কাটা, মুন্ডু কাটা, তাই না? তো এবার যারা আগে এগুলো হতো দেবীদের কাছে যে মনুষ্য বলি দিয়েছে, তো সেও তো তাকে ওইভাবে এবার প্রতিশোধটা নিয়ে লাস্টে, মানে কি কার্মিক অ্যাকাউন্ট চুক্ত, প্রতিশোধ মানে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত তো হবেই, করতেই হবে। এই জন্য বাবা বলেন না কোনো ড্রামার কোনো দৃশ্য দেখেই যেন তোমার হায় হায় না হয়, কারণ তোমাকে সাক্ষী হয়ে দেখতে হবে যে যা কিছু হচ্ছে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হচ্ছে, ড্রামা কল্যাণকারী। তো বাপ कहते বাবুছেন তোমরা যখন দেবী দেবতা ছিলে, তো তখন তোমরা তোমরা শুদ্রেই ছিলে, অর্থাৎ কি তখন তোমরা সম্পূর্ণ শুদ্ধ পবিত্র ছিলে, নির্বিকারী ছিলে। তো আপ কিতনে পাথর বুদ্ধিমান পারে, আর এখন দেখো কত পাথর বুদ্ধি হয়ে গেছো, তাই না? বাবা বলছেন কিচ্ছু তোমাদের বুদ্ধি কাজই করে না। तुमको स्वर्ग की बादशाही दी थी तो कितने सोने हीरे जवाहरातों के महल थे, अथाह धन था, तो वह क्या किया, अब तुम कितने दुखी हो पड़े हो। বাবা কি সুন্দর হিসাব চাইছেন আমাদের কাছে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের আমি স্বর্গের রাজত্ব দিয়ে গেছিলাম, কত সোনা হিরে জহরত ছিল, মহল ছিল, তোমাদের অগাধ ধন সম্পদ ছিল, কোথায় গেছে সেগুলো, কি করেছো? তো বাবা বলছেন আর এখন দেখো কত দুঃখী হয়ে পড়েছো। এখন ছিলাম মালিক রাজা, আর এখন ভিখারি, মানে কি চাকরি, যে বলে না চাকরি করছি, চাকরি মানে কি চাকর হয়ে গেছি।
तो तुम असूल देवी देवता धर्म के थे ना, अब सिर्फ तुम रजो তম में आए हो। বলছেন তোমরা আসলে তো দেবী দেবতা ধর্মের ছিলে, আর এখন রজতমতে এসে গেছো, অর্থাৎ রাজসিক হয়ে গেছো, তামসিক হয়ে গেছো। तुम तो देवता धर्म के थे, फिर अपने को हिंदू क्यों कहलाते? और सब धर्म वाले अपने अपने धर्म को ही মানতে हैं। বা বলছেন তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে, আর এখন কি বলো, নিজেদের হিন্দু বলে দাও। হিন্দুস্তানবাসী হওয়ার জন্য অথবা দেবী দেবতা ধর্ম থেকে হীন হওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু দৈবী গুণ নেই, হীন হয়ে গেছো, নিচে নেমে গেছো, এই জন্য নিজেকে হিন্দু বলে দাও তোমরা। বাকি অন্যান্য সব ধর্ম ওরা দেখো নিজের ধর্মকেই মানে। বা বলছেন যে খ্রিস্টান সে কি অন্য ধর্ম বলে নাকি? যে মুসলিম, যে ঈসাই, বৌদ্ধ, জৈন সবাই যে যার ধর্মেই একদম টিকে রয়েছে। আর বাবা বলছেন তোমরা তোমাদের ধর্মকে ভুলে নিজেদেরকে হিন্দু বলে দিয়েছো, কারণ সব থেকে শ্রেষ্ঠ না আমরা, এই জন্য আমাদের বাবা কি বলেন সব থেকে সুখী ছিল, এই জন্য দুঃখও বেশি তোমাদের। তাই বাবা বলছেন तो मुसलमानों का मुस्लिम धर्म, क्रिश्चियन का क्रिश्चियन धर्म चला आता है, तुमको क्या हुआ? तुम बहुत सुखी, पवित्र, संपूर्ण निर्विकारी थे। বাবা বলছেন বাচ্চারা মুসলমান, মুসলিম ধর্ম, ক্রিশ্চিয়ানরা ক্রিশ্চিয়ান ধর্ম, ওদের তো চলে আসছে, ওদের ধর্মই চলে আসছে, তোমাদের কি হলো? বাবা বলছেন তুমি তো কত সুখী ছিলে, পবিত্র ছিলে, সম্পূর্ণ নির্বিকারী ছিলে, আর এখন বাবা বলছেন দেখো সম্পূর্ণ বিকারী হয়ে গেছো। तो किसको पता ही नहीं, बरोबर हम संपूर्ण निर्विकारी थे, फिर संपूर्ण विकारी कैसे बने? 84 जन्म लेते सत्तु से तमो बने, अब बिल्कुल ही तमो प्रधान पति थे। सतयुग से कलयुग जरूर आना है, सब धर्म को सत्व रजो तम में आना ही है, बुद्धि को वृद्धि को पाना है। तुम भी झाड़ में हो ना, झाड़ में देखो, अंत में ब्रह्मा खड़ा है, झाड़ के ऊपर चोटी में ब्रह्मा ही 84 जन्म ले जाकर अंत में खड़ा है। বাবা বলছেন যে বাচ্চারা এটা কেউ জানে না যে বরাবর আমরা সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, তারপর আমরা সম্পূর্ণ বিকারী কি করে হয়ে গেলাম এটা কারোর জ্ঞান নেই। যে আমরা ছিলাম তো নির্বিকারী এটাও জানে না, আর এখন বিকারী বা কি করে হলাম সেটাও জানে না। তো বাবা বলছেন 84 জন্ম নিতে নিতে তোমরা শতপ্রধান থেকে শত রজতমতে এসেছো। শতপ্রধান মানে সত্যযুগে ছিলাম সম্পূর্ণ পবিত্র, শত মানে ত্রেতাতে 2 ডিগ্রি কমে গেল, আবার রজ মানে দাপরে সে 8 ডিগ্রি কমে গেল আত্মার কোয়ালিটি, আর তম মানে কলিযুগে এসে তখন কোনো কলাই নেই, ডিগ্রি নেই, মানে কোনো কোয়ালিটি নেই আত্মার মধ্যে। তাই বা বলছেন এখন তো সম্পূর্ণ তমপ্রধান পতিত হয়ে গেছো তোমরা। সত্যযুগে কলিযুগ, সত্যযুগ থেকে কলিযুগে অবশ্যই আসতে হবে। বাবা বলছেন এটাও ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। তো বাবা বলছেন সব ধর্মের মধ্যেই, প্রত্যেক ধর্মই সে দাপরে আসুক বা কলিযুগেই আসুক, কিন্তু পরমধাম থেকে এই দুনিয়াতে নেবে কর্ম করতে করতে প্রত্যেককে 4টে স্টেজের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। শতপ্রধান, শতরজতম আসতেই হয়। বা বলছেন বৃদ্ধি তো পেতেই হবে। তো তোমরাও তো ঝাড়ের মধ্যে রয়েছো, এই কল্পবৃক্ষের ঝাড়ে, মনুষ্য সৃষ্টিরূপীর ঝাড়ে। বাবা বলছেন তোমাদেরও দেখানো হয়েছে। বাবা বলছেন ঝাড়ের মধ্যে দেখো একদম অন্তে, অন্তিমে মানে একদম কলিযুগের শেষে ব্রহ্মা ওই কল্পবৃক্ষের মূলে, এই কল্পবৃক্ষের চিত্রতে তো কলিযুগ যেখানে সম্পূর্ণ শেষ হচ্ছে ওপরে, তখন কিন্তু ব্রহ্মা বাবাকে দাঁড় করানো দেখানো হয়েছে। তাই বাবা বলছেন দেখো একদম অন্তিমে কলিযুগের শেষে ব্রহ্মা দাঁড়িয়ে রয়েছে, মানে কি তার মানে ব্রহ্মা বাবার লাস্ট জন্ম, লাস্ট জন্ম এটা 84 জন্মের অন্তিম জন্ম। তো যখন তো তুমি जो নিচে ব্রাহ্মণ बैठे हो, আর বাবা বলছেন নিচে কল্পবৃক্ষের মূলে শিখরে যে দেখানো রয়েছে তোমরা ব্রাহ্মণরা বসে আছো। তো বাবা বলছেন তো তারপর অন্তিম জন্মে দেখো পতিত শূদ্র হয়ে গেছে তোমরা। তাহলে ব্রাহ্মণ জন্ম সব থেকে পবিত্র জন্ম, কারণ স্বয়ং পরমাত্মা এসে আমাদের মুখবংশাবলী সন্তান বানিয়েছেন। তো ব্রাহ্মণ হচ্ছে সব থেকে উঁচু জন্ম। তারপর বাবা বলছেন দেখো অন্তিমে তোমরা পতিত হয়ে গেছো, শূদ্র হয়ে গেছো একদম শেষে। তো শিব বাবা আবার যখন ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, বা ব্রহ্মা বাবাকে পরিচয় দিলেন যে তুমি তোমার পরিচয়কে জানো না, তুমি আমার সন্তান, তুমি 84 জন্মকে ভুলে গেছো। তখন ব্রহ্মা বাবা আবার কি হলো, নতুন জন্ম পেয়ে ব্রাহ্মণ হলেন। তাই বাবা বলছেন নিচে ফির নিচে রাজযোগ শিখ রহে হো। তো বাবা বলছেন নিচে তোমরা আবার রাজযোগ শিখছো। তুম ভি শূদ্র থে আব ব্রাহ্মণ মানে হো। বাবা বলছেন তোমরাই শূদ্র ছিলে, আবার এখন আবার ব্রাহ্মণ হয়েছে। শূদ্র মানে কি দাস, গোলাম, এই কর্মেন্দ্রিয়ের গোলামি করেছি, দাসত্ব করেছি, মানে আমি আত্মা রাজা ভুলে গেছিলাম। তাই বাবা বলছেন মানে স্থিতির দিক থেকে কি একদম নিচে নেমে গেছি, গোলামি করেছি, দাসত্ব করেছি, মানে কি ছিলাম আমি আত্মার রাজা, বিশ্বের মালিক,
আর লাস্টের জন্ম এসে কি হয়ে গেছি, মানে কলিযুগে এসে শূদ্র অন্তিমে এসে। তাই বাবা বলছেন এখন আবার ব্রাহ্মণ হয়েছ, অর্থাৎ এখন সব কিছু ত্রিকালদর্শী হয়ে গেছো, ত্রিনেত্রী হয়ে গেছো, সব থেকে উঁচু জন্ম। তো বাবা বলছেন এটা বোঝার মতো কথা এখন। তো अभी ঝাড় মে বহুত अच्छी समझा नहीं है। তো এখন এই ঝাড়ের চিত্রতে তো খুব ভালো করে বোঝাতে হবে। अभी तुम राजयोग की तपस्या कर रहे हो, तुम्हारी ही यादगार खड़ा है। বাবা বলছেন বাচ্চারা, তো তোমরা রাজযোগ শিখছো, কল্পবৃক্ষের মূলে দেখানো হয়েছে শিকড়ে। আমরা ব্রাহ্মণরা, ব্রহ্মাকুমারীরা রাজযোগ শিখছি, তপস্যা করছি। বাবা বলছেন তোমাদেরই তো স্মরণিক তো দেখানো হয়েছে। তো ইয়ে চৈতন্য দিলবাড়া মন্দির বা জড় সত্যযুগ মে ইয়ে নেই থা। বাবা বলছেন এই যে আমাদেরই স্মরণিক, মানে এই যে ব্রাহ্মণ পরিবার, এখন আমরা শিব বাবার অ্যাডপ্টেড সন্তান আমরা সবাই। তো অর্থাৎ এই ব্রাহ্মণ, ব্রহ্মাকুমারী আমাদের স্মরণিক কোথায় রয়েছে? মাউন্ট আবুতেই দিলবাড়া মন্দিরে রয়েছে। আমরা দেখে এসেছি সবাই, তাই না? কি দেখানো হয়েছে ওখানে? দিলবাড়া মন্দিরে দেখানো হয়েছে যে ওই ছোট ছোট মন্দিরের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তপস্বী মূর্ত দেখানো হয়েছে যেগুলো ধ্যানমগ্ন। আর ওই মন্দিরের ওপরে যেখানে ঝাড় লাগানো হয়, তো কারুকার্য করা থাকে, ঝাড় লাগানো হয়, সেইখানটা কোনো ঝাড় লাগানো নয়। কি দেখেছি আমরা? যে এই যারা তপস্যা করছে এখন নিচে বসে, তো তারাই ওই ওপরে মানে ছাদের ওপরে দেখানো হয়েছে যে তারা দেবী দেবতা রূপে পরিণত হয়েছে, মানে তপস্যার দ্বারাই দেবী দেবতা হচ্ছে। তো বাবা বলছেন কি এটা তোমাদেরই স্মরণিক। তো সত্যযুগে কিন্তু এরকম থাকবে না, সত্যযুগে তো আর তপস্যা করতে হবে না। ইস সময় তুমি আপনার ইয়াদগার দিখাতে हो। বাবা বলছেন যে আর এই দিলবাড়া মন্দিরও এই স্মরণিক কিন্তু সত্যযুগে থাকবে না। বাবা বলছেন এই সময়ই তোমাদের এই স্মরণিক তোমরা দেখতে পাও এই লাস্টের জন্মে এসে। तुम प्रैक्टिकल में सच्चे सच्चे दिलवाड़ा मंदिर में चैतन्य में बैठे हो। তো বাবা বলছেন তোমরা প্র্যাকটিক্যালি এখন সত্যিকারের এই দিলবাড়া মন্দিরে চৈতন্য রূপে বসে আছো। অর্থাৎ তার মানে কি দেখানো হয়েছে? এই যে মাউন্ট আবুতে যখন আমরা যাই, তো আমরা এটা দেখতে যাই না দিলবাড়া মন্দির। তার মানে কি একদিকে জড়মূর্তি আমাদেরই স্মরণিক জড়রূপেও দেখানো হয়েছে, জৈনদের মন্দির ওইটা। অর্থাৎ ওইখানে দেখানো হয়েছে কি দিলবাড়া মন্দিরে আমরা ব্রাহ্মণরাই নিচে বসে তপস্যা করছি, আর তপস্যার ফল হচ্ছে কি ওপরে মানে আমরা দেবী দেবতা হয়ে যাচ্ছি। তো আমাদের জড় স্মরণিক হচ্ছে দিলবাড়া মন্দিরে দেখানো হয়েছে, আর একদিকে চৈতন্য রূপে মাউন্ট আবুতে দেখানো হচ্ছে। মাউন্ট আবুতে তো রয়েছি আমরা চৈতন্য রূপে, আমরা পুরুষার্থ করছি এখানে চৈতন্য রূপে। সবাই আমরা এখন যে যেখানেই রয়েছে পুরুষার্থ করছি, বা মাউন্ট আবুতেও তো বাবার বাচ্চারা সবাই কুমারীরা চৈতন্য রূপে পুরুষার্থ করে পরের জন্মে কি হবে গিয়ে দেবী দেবতা। এটারই স্মরণিক জড় মূর্তিতেও দেখানো হয়েছে। এটাই বাবা বোঝাচ্ছেন যে প্র্যাকটিক্যালি তোমরা করছো সেটা আবার জড় রূপেও দেখানো রয়েছে, কিন্তু বাবা বলছেন সত্যযুগে এই স্মরণিক থাকবে না। तो स्वर्ग की स्थापना हो रही है, তাহলে স্বর্গের স্থাপনা হচ্ছে এখন। फिर स्वर्ग में आएंगे तो ये मंदिर आदि कुछ होंगे नहीं, ये मम्मा बाबा और हम बच्चे बैठे बाबा बच्चन हुबहू ये तुम्हारा मंदिर है, नाम ही रखा है मधुबन চৈতন্য দিলবাড়া মন্দির। তো কি সুন্দর বাবা বলছেন কি বাচ্চারা এখন তো স্বর্গের স্থাপনা হচ্ছে, তো এরপর তোমরা যখন স্বর্গে আসবে ওখানে আর মন্দির কিছু থাকবে না। এই যে এখন বিনাশ হবে, ফাইনাল বিনাশ যখন শুরু হয়ে যাবে তখন তো এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না। তো এই মন্দির ওখানে কিচ্ছু থাকবে না, কোনো মন্দিরই থাকবে না, কারণ ওখানে তো পুজো করবোই না আমরা চৈতন্য রূপে দেবী দেবতা। এখানে আমাদের সুখই সুখ। বাবা বলছেন যে ওখানে আমরা ভক্তি করব না, শাস্ত্র পড়বো না, পুজো করব না, মন্দির থাকবে না, বাকি ডাক্তার হসপিটাল তো এগুলো তো থাকবেই না। তাই বাবা বলছেন ওখানে কিছুই থাকবে না। এই যে মাম্মা বাবা বলছেন আমরা এখন বসে রয়েছি, বাবা বলছেন যে হুবহু তোমাদের এই মন্দির এইখানে দেখানো রয়েছে দিলবাড়া মন্দিরে। এখন চৈতন্য রূপে আমরা এখন মধুবনে বা আমাদের চৈতন্য দিলবাড়া মন্দির, মানে বাবা বলছেন মধুবন হচ্ছে তোমাদের চৈতন্য দিলবাড়া মন্দির, আর ওইদিকে যেটা দেখানো রয়েছে এটা জড়ো, তোমাদেরই স্মরণিক জড়ো রূপে দেখানো রয়েছে। তো ফির জব ভক্তি মার্গ শুরু হোগা তো ফির ইয়ে মন্দির বানাएंगे, এরপর যখন আবার দাপর থেকে ভক্তি মার্গ শুরু হবে তখন আবার এই মন্দির বানাবে, মানে যেটা দিলবাড়া মন্দির जड़ों रूपे। तो बाप ने तुमको बहुत धनवान बनाया था, तो तुम ही फिर उनका मंदिर बनाते हो। शिव का मंदिर एक नहीं बनाते, सब बनाते हैं। तो यथा यज्ञ यथाशक्ति। বাবা বলছেন যে বাচ্চারা বাবা এখন তোমাদের অনেক ধনবান বানাচ্ছেন,
তো এরপর তোমরা বাবার মন্দির বানিয়ে পুজো করবে দাপর থেকে। কেন? বাবার পুজো সবথেকে ১ম এ শিবের পুজোই শুরু হবে দাপরের ১ম থেকে। কেন? কারণ এই যে শিব বাবা এসে আমাদের এই স্বর্গের মালিক বানিয়ে যাচ্ছেন, এত ধনবান বানিয়ে যাচ্ছেন, তাই না? এইজন্য বাবাকেই আমরা স্মরণ করব ১ম এ। অব আ অব্যভিচারী ভক্তি হবে দাপরের ১ম এ। আস্তে, আস্তে যেটা ব্যভিচারী ভক্তি হবে। ভাবছেন শিবের মন্দির তো একজন বানাবে না, সবাই বানাবে তোমরা। মানে যারা এখন আমরা বাবার কাছে রাজযোগ শিখছি, পড়াশোনা করছি, আমরা সবাই দাপর থেকে শিব বাবার মন্দির বানিয়ে পুজো করব। তো বাবা বলছেন, যে যেরকম যোগ্য সেই অনুযায়ী শক্তিও থাকবে। বাবা বলছেন, এখন যতটা বাবার শ্রীমতে চলে যোগ্য হবে, তত শক্তিও থাকবে তোমাদের মধ্যে, আত্মার মধ্যে। तुम जानते हो, हम पूज्य थे फिर द्वापर में पुजारी बने हैं। शिव बाबा जो इतना साहूकार बनाते हैं, भक्ति में फिर तुम ही उनका मंदिर बनाएंगे। इन बातों को अभी तुम ही जानते हो। तो अब पुरुषार्थ कर फिर राजाओं का राजा बनना चाहिए। सतयुग में कहा जाता है महाराजाए, त्रेता में कहा जाता है राजा। फिर दुनिया पतित बनती है तो महाराजाए भी पतित, राजाए भी पतित होते हैं। বাবা বলছেন যে, বাচ্চারা তোমরা এখন জানো যে আমরাই পূজ্য দেবী-দেবতা ছিলাম। তারপর দাপর থেকে আমরাই আবার পূজারী হয়ে গেছি। দাপর ছিলাম পূজ্য রূপে, চৈতন্য রূপে পূজ্য সবাই সত্যতেতাতে। দাপর থেকে যখনই আমরা বিকারে চলে আসলাম, তখন আমরা নিজের ধর্মকে ভুলে গেলাম, আত্মাকে ভুলে গেলাম। তখন পূজারী হয়ে নিজেদেরই মূর্তি বানিয়ে পুজো করেছি দাপর কলিতে। তো শিব বাবা বলছেন যে, তোমাদের এত ধনী বানিয়েতেই যাচ্ছেন, শাহুকার বানাচ্ছেন ভক্তিতে, তোমরা আবার এসে সবকিছু ভুলে তো সেই শিব বাবার আবার মন্দির বানাবে। যেহেতু শিব বাবা এখন আমাদের এত ধনী বানাচ্ছেন, শাহুকার, এজন্য ভক্তিতে আমরা ভক্তিমার্গে বাবার মন্দির বানিয়ে পুজো করব। তো এই সমস্ত কথাকে এখন তোমরাই বুঝেছ। আগে তো কিছুই জানতে না, কবে থেকে পুজো শুরু হয়েছে, কোন কার পুজো আগে শুরু হয়েছে। তো বাবা বলছেন, তো আপ পুরুষার্থ কর। বাবা বলছেন, তাহলে এখন তোমাদের অবশ্যই পুরুষার্থ করে তোমাদের এই রাজার রাজা হতে হবে। রাজার রাজা মানে দেবী-দেবতা হতে হবে। অর্থাৎ যে দেবী-দেবতাদের পুজো দাপরের রাজারাও করবে। তাই বাবা বলছেন, এখন এতটাই নিজেকে শোধরাতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে, পুরুষার্থ করতে হবে যে রাজার রাজা মানে দেবী-দেবতা হতে হবে। তো সত্যযুগে কি বলা হবে? মহারাজা। আর ত্রেতাতে বলা হবে রাজা। তো এরপরে যখন দুনিয়া পতিত হয়ে যায় দাপর থেকে, তখন মহারাজারাও পতিত, রাজাও পতিত হয়ে যায়। আর সত্য তেতাতে সবাই নির্বিকারী মহারাজা বা রাজা থাকবে, বা নির্বিকারী মহারাজা কা মন্দির বানাকার পুজতে হ্যায়। বাবা বলছেন, দাপর থেকে যারা নির্বিকারী মহারাজা হয়, মানে দেবী দেবতারা তাদের মন্দির বানিয়ে পুজো করবে। বিকারী রাজারা, দাপর কলিতে বিকারী রাজারা निर्विकारी महाराजाদের মন্দির বানিয়ে পুজো করবে। पहले पहले शिव का मंदिर बनाते हैं, फिर देवताओं का बनाते हैं, खुद ही मंदिर बनाकर पूजते हैं। 84 जन्म तो भोगते हैं ना। বাবা বলছেন, প্রথমে তো শিব বাবার মন্দির বানাবে দাপর থেকে, তারপর দেবী দেবতাদের মন্দিরও বানাবে। বাবা বলছেন, তোমরা নিজেদেরই মন্দির বানিয়ে নিজেদেরই মূর্তি বানিয়ে পুজো করবে। তো 84 জন্ম যেহেতু তোমাদের ভোগ করতে হয়, অর্থাৎ প্রথমে শতপ্রধান, শতরজতম, তো এইভাবে 84 জন্ম নিতে হয় আমাদের। তো আধাকাল তুম পূজ্য ফির আধাকাল পূজারি বানতে। তো তোমরাই 2500 বছরের জন্য পূজ্য হও সত্যতেতাতে, আবার দাপর কলিতে 2500 বছর তোমরাই পূজারি হয়ে যাও। মনুষ্য ফির সমঝতে হে ভগবান আপে হি পূজ্য আপে হি পূজারি। আর এই দুনিয়ায় মানুষ কি মনে করে? ভগবান নিজেই পূজ্য হন, নিজেই পূজারি হন। কিন্তু শিব বাবা বলছেন, বাচ্চারা, বাবা পূজ্য হন কিন্তু কখনো পূজারি হন না। আমরা দেবী দেবতারা, দেবাত্মারা পূজ্য হই, আবার পূজারি হই, কিন্তু পরমাত্মা পূজারি হন না কখনো। সব কুছ আপেই দেতে হে, আপেই ছিন লেতে। তো এই দুনিয়া কি বলে থাকে যে ভগবান নিজেই সবকিছু দেয়, আবার নিজেই আবার নিয়েও নেয় আমাদের থেকে। বাবা বলছেন, বাবা শুধু দেন, বাবা নেন না। তো আচ্ছা, जबकि उसने दिया और लिया फिर तुमको क्यों चिंता लगती है। তো বাবাও কি সুন্দর পড়ান। বাবা বলছেন যে, ঠিক আছে, যদি বাবাই দিয়েছেন আর বাবাই নিয়েছেন, তাহলে তোমাদের কিসের চিন্তা? যে দিয়েছে যারটা তো সে আবার নিয়েও নিয়েছে, তাহলে তুমি চিন্তা কেন করছো? তার মানে তুমি নিজের ভেবে নিয়েছো অন্যের জিনিস। তুম তো ট্রাস্টি হো গয়ে। ভাবছেন তুমি তো তাহলে নিমিত্ত এখন। বাবার জিনিস যখন জানো বাবাই দিয়েছেন, তাহলে বাবা যখন প্রয়োজন হবে নিয়ে নেবেন। তুমি তো ট্রাস্টি, নিমিত্ত এখন। তাহলে ভাবছেন ফির রোনে কি কিয়া দরকার है, बाप बैठ आत्माओं को समझाते। ভাবছেন তাহলে কান্নাকাটি করার কি দরকার? তো বাবা বসে আত্মাদের এখন বোঝাচ্ছেন। अब तुम আত্ম-অভিমানী बनते हो নাম্বার বার। তো হয় না যেরকম কারো লটারি লেগে গেল, কি বলে? ভগবান আমাকে দিয়েছে। তো আবার
যখন কেউ নিয়ে নিয়েছে তখন কাঁদতে শুরু করেছে, তাই না? তখন কি বলে, ভগবানই দিয়েছে আবার নিয়ে নিয়েছে। কিন্তু বাবা বলছেন, তাহলে তুমি যখন জানো তোমার নয় তাহলে কান্নাকাটি কেন করো? তো এখন তোমরা আত্মঅভিমানী হচ্ছ নাম্বার অনুযায়ী, अर्थात देवभान के भूलছো তোমরা এখন। कोई तो बिल्कुल बाप को याद करते ही नहीं है, देही अभिमानी रहते ही नहीं है। यह कितना समझाया जाता है, अरे तुम आत्मा हो, परमात्मा तुमको पढ़ाते हैं, आत्मा में ही संस्कार रहते हैं, आत्मा ही बैरिस्टर आदि बनती है, आत्मा मैजिस्ट्रेट बनती है। कल क्या बनेंगे? अगर आत्मा बाप को अच्छी रीति याद करती रहेगी तो फिर अमर लोक में जाकर जन्म लेगी, মৃত্যু লোক মে ফির দুসরা জন্ম নেহি লেঙ্গে। তাহলে বাবা বলছেন, বাচ্চারা, বাবা তোমাদের এখানে কত বোঝাচ্ছেন যে তুমি তো আত্মা, তোমাকে এখন পরমপিতা পরমাত্মা শিব বাবা বসে পড়াচ্ছেন, রাজযোগ শেখাচ্ছেন। তো আত্মার মধ্যেই তো সংস্কার থাকে, আত্মার মধ্যেই সংস্কার থাকে না? এই জন্য এই দুনিয়াতে আমরা দেখি না, ছোট ছোট অনেক বাচ্চারা এখন এই যে নাম কীর্তন করছে, ছোট ছোট বাচ্চারা এখন শাস্ত্র পড়ে শোনাচ্ছে। কি করে হচ্ছে? তার মানে আগের জন্মের সংস্কার নিয়ে এসছে। আবার অনেক ছোট বাচ্চাদের আমরা দেখি ছোট্টবেলা থেকেই কত রাগ, ছোট্টবেলা থেকে আবার কেউ কেউ কি সুন্দর ড্রয়িং করে, কেউ নাচ করে, কেউ গান করে, তাই না? তার মানে কি আমরা বলে থাকি না যে আগের জন্মে মনে হয় এর আগের জন্ম এরকম করতো, আগের জন্ম এরকম ছিল। তেমনি মানে কি সংস্কার নিয়ে আসে। তাই বাবা বলছেন যে বাচ্চারা, তো আত্মাই তো ব্যারিস্টার হয়, আত্মাই ম্যাজিস্ট্রেট হয়, তো কাল কি হবে? তো বাবা বলছেন যে এখন তুমি আত্মা বাবাকে ভালো করে স্মরণ করো, মানে শ্রীমতে চলো সম্পূর্ণ, তাহলে তুমি অমরলোকে গিয়ে জন্ম নেবে। অর্থাৎ বাবা কি বলছেন যে যেরকম সংস্কার হবে সেই অনুযায়ী জন্ম। তাহলে এখন আমাদের সংস্কার যদি বাবার মতো হয়ে যায়, বাবার শ্রীমতে চলি, বাপ সমান যদি হয়ে যাই আমরা বাবার মতো, তাহলে তো আর মৃত্যুলোকে জন্মাবো না, তাহলে তো দেবী দেবতার দুনিয়াতে জন্মাবো। মৃত্যুলোকে বাবা বলছেন তাহলে তোমরা আর জন্ম নেবে না, তোমরা এর পরের জন্ম মৃত্যুলোকে নেবে না, স্বর্গে নেবে, অমর লোকে। তো বাবা বলছেন अगर कुछ हिसाब किताब रहा हुआ होगा तो सजा खानी पड़ेगी। আর বাবা বলছেন এখন যদি কোনো হিসাব বেঁচে থাকে এখনো, তাহলে তো সাজা ভোগ করতে হবে। कर्म भोग भोग कर चुकतू करना होगा, फिर पद ऊंच नहीं मिलेगा। বাবা বলছেন কর্মভোগ ভোগ করতেই হবে, তোমাকে যে কর্ম করেছো সেটা ভোগ করতে হবে, চুক্তু করতে হবে এরপর, যদি বাবার স্মরণে না থাকো। তো বাবা বলছেন এরপর উঁচু পদও পাবে না। আর যদি বাবার স্মরণে থাকি, বাবা বলছেন হালকা করে বাবা তোমার কর্মভোগ চুক্তও করে দেবেন, আবার উঁচু পদও দেবেন। তো এ কর্ম কি গুহ্য গতি বাপ বাচ্চকো হি ব্যাট সমঝাতে হে। তাহলে এই কর্মের গুহ্য গতি এখন বাবা বসে বোঝাচ্ছেন যে বাচ্চারা, যে এখন যদি তোমরা বাবার শ্রীমতে চলে এই কর্মভোগ চুক্ত না করো, তাহলে অন্তিমে তোমাকে অনেক কষ্ট করে এই কর্মের ভোগ ভোগ করে চুক্ত করতে হবে, আর উঁচু পদও তুমি পাবে না। অর্থাৎ এখন আমাদের কর্মযোগের দ্বারা আমাদের এই কর্মের ভোগকে চুক্ত করতে হবে, না হলে লাস্টে সাজা। তাই বাবা বলছেন যে ये भी बच्चे जानते हैं, सतयुग है सतो प्रधान, हर चीज वहाँ सतो प्रधान होती है। कहते कृष्ण गौ संभलते थे, राजा गौ संभलते हैं क्या? ऐसी बात तो हो नहीं सकती है। ये दिखाते हैं सतयुग में गौएं भी बड़ी फर्स्ट क्लास होती है, उनको कामधेनु कहा जाता है। বাবা বলছেন যে বাচ্চারা, সত্য যুগে তো শতপ্রধান থাকবে সবাই, ওখানে সবকিছুই শতপ্রধান, প্রকৃতি, শরীর, আমরা আত্মারা সবকিছু শতপ্রধান। কিন্তু এই দুনিয়া আবার কি বলে দেয়, কৃষ্ণ গরু চড়াবে, গরু সামলাবে। বাবা বলছেন যে রাজা, কৃষ্ণ তো মহারাজ, কৃষ্ণ তো কি রাজা, রাজকুমার, তো মহারাজা যে হবে সে কি গরু সামলাবে নাকি? সে গরু চড়াতে যাবে কি? বাবা বলছেন এরকম তো হতেই পারে না। তো বাবা বলছেন এই দুনিয়া তো দেখিয়ে দেয় সত্য যুগে গরুও কি ফার্স্ট ক্লাস হয়। বাবা বলছেন গরু অনেক ফার্স্ট ক্লাস হবে ওখানে, তো তাকে তো কামধেনুও বলা হয়। জগদম্বা, जगदम्बा सरस्वती भी कामधेनु है, 21 जन्म लिए सबकी मनोकामनाएं पूरी करती है। বাবা বলছেন এই যে জগদম্বাকে কি বলা হয়, জগদম্বা সরস্বতীকে কামধেনুও বলা হয়। তো কেন? কারণ কি 21 জন্ম সবার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ করবে, অর্থাৎ মনের ইচ্ছা, মনের যত কামনা পূর্ণ করবে 21 জন্ম। তাই বাবা বলছেন তুম ভি কামধেনু হো, তো তোমরাও তো কামধেনু, তোমরাও তো সবার এখন মনের ইচ্ছা পূর্ণ করছো। সবাই কি চায়? এই দুনিয়া সুখ শান্তি চায়, সবার মনের ইচ্ছা কি? সুখ শান্তি, তো সেটা তো তোমরাও পূর্ণ করছো। তো वही नाम फिर गौ पर रख दिया है जो बहुत दूध देती है। বাবা বলছেন আসলে তোমরা এখন সবার মনের ইচ্ছা পূর্ণ করছো, বাকি এই দুনিয়া আবার গরুর ওপরেই নাম রেখে দিয়েছে, গরুকে বলে দিয়েছে
বা বলছেন যে গরু অনেক দুধ দেয়। তো রাজাও के घर में बड़ी फर्स्ट क्लास गौ गायें होती है, जबकि यहाँ भी राजाओं के पास ऐसी अच्छी-अच्छी हैं, तो स्वर्ग में कैसी सुंदर होगी। वह कोई बाँस आदि बिल्कुल नहीं होती है, अर्थात बदबू। তো বাবা বলছেন, দেখো বাচ্চারা, রাজাদের ঘরে তো অনেক ফার্স্ট ক্লাস এই গরু থাকবে, রাজাদের, রাজরাজাদের। বলছেন এখানেও দেখো যারা একটু রাজা মানে ধনী, তাদেরও তো কত ভালো সুন্দর, সুন্দর বাবা বলছেন কি কত ভালো আ গরু থাকে। তাহলে স্বর্গে তাহলে কি থাকবে? কত সুন্দর হবে। এখানেই যদি এত ভালো পাওয়া যায় তাহলে ওখানে কত সুন্দর হবে। বাবা বলছেন ওখানে কিন্তু কোনো রকম এই দুর্গন্ধ আসে না। স্বর্গে যেহেতু সবাই শতপ্রধান। अब बाप बच्चों को कहते हैं कि मैं आया हूँ, तुमको गुल-गुल बनाकर साथ ले जाऊँगा। তো বাবা বলছেন, "বাচ্চারা আমি তোমাদের এখন ফুলে পরিণত করে নিয়ে যাবো। কারণ তোমরা কাঁটা হয়ে গেছো। मुझे बुलाती ही है, हे पतित पावन आओ, पतित दुनिया पतित शरीर में आओ। ये है पतित, वह है पावन फरिश्ता, भेंट दिखलाते हैं। तुम भी पतित से ऐसा पावन फरिश्ता बनेंगे। सतयुगी देवताओं को डीटी कहते हैं।" বাবা বলছেন, "বাচ্চারা আমাকে তো বাবাকে তো ডাকাই হয় কি, হে পতিত পাবন এসো। পতিত দুনিয়াতে পতিত শরীরে এসো। কারণ এই দুনিয়া তো পতিত, সবাই পতিত। তো এখানে বাবাকে আসলে পতিত শরীরে আসতে হবে, কারণ এখানে তো পবিত্র শরীর নেই কারো। তাই বাবা বলছেন যে তো এখানে হচ্ছে পতিত আর ওখানে হচ্ছে কি পবিত্র ফরিস্তা। বাবা বলছেন কত পার্থক্য হয়ে যায়। তো তোমরাও পতিত থেকে এরকম পবিত্র ফরিস্তা হয়ে যাবে। মানে হালকা হয়ে যাবে, একদম পবিত্র হয়ে যাবে। বোঝ থাকবে না কোনো। তো সত্যযুগী দেবতাও কো বাবা বলছেন সত্যযুগে দেবী-দেবতাদের কি বলা হয়? ডিটি মানে কি দৈবী বলা হয়, দৈবী রাজধানী। আর সবার মধ্যে যেহেতু দৈবী গুণ থাকে এইজন্য দেবী বলা হয়। তো সূক্ষ্ম বতন বাসী ফরিস্তা, সূক্ষ্ম বতনে যারা থাকে তারা হচ্ছে ফরিস্তা। तो अब तुम फरिश्ते पवित्र बनते हो, तो তোমরা এখন फरिश्तारा पवित्र হচ্ছ। तो बाप कितनी सहज शिक्षा देते। यहाँ जब आते हैं तो कोई भी बाहर वाले मित्र संबंधी घर घाट धंधा-ধরি आदि याद नहीं करना है। বলছেন বাচ্চারা যখন তোমরা এখানে আসো মানে মধুবনে, বাইরের বন্ধু-বান্ধব, মিত্র সম্বন্ধী, ব্যবসা-বাণিজ্য কিচ্ছু যেন স্মরণে না আসে। এখন এই সময়টা শুধু এক আমি আত্মার আমার বাবা মানে মধুবনে যখন আমরা যাই। बाप के सन्मुख आए हो ना, यहाँ आए ही हो योग की कमाई करने, तो इसमें लग जाना चाहिए। বাবা বলছেন তোমরা তো বাবার কাছে এসেছো, তো এখানে এসেছো যোগের দ্বারা কামাই করতে, তো এই জন্য এই কামাইতে লেগে যাওয়া উচিত। अच्छा मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, सजाओं से मुक्त होने के लिए पुराने सब हिसाब किताब योग बल से चुकत करने हैं। ट्रस्टी होकर सब कुछ संभालना है, किसी भी बात की चिंता नहीं करनी है, आत्माभिमानी बनना है। বাবা বলছেন বাচ্চারা সাজার থেকে মুক্ত হওয়ার জন্য পুরনো সমস্ত হিসাব কিতাবকে যোগ বলের দ্বারা চুক্ত করো, অর্থাৎ বাবার স্মরণে থেকে। মানে কি আগে যেমন হায় হায় করতে করতে আমরা চুক্ত করতাম, এখন বা বা করতে করতে চুক্ত করতে হবে। কেন কি আমার কার্মিক এখন চুক্ত হচ্ছে, এই কার্মিক এখন চুক্ত করেই আমি চলে যাব কি আমার নিজের নতুন দুনিয়ায় সত্যযুগে। প্রথমে মুক্তিধাম, তারপরে আমাদের স্বর্গ সুখধাম। তাই বাবা বলছেন যে বাবা যে আমাদের সমস্ত রহস্য বলেছেন কর্মের গতির জ্ঞান, সেই জ্ঞানকে মনে রেখে আমাদের যোগ বলের দ্বারা চুক্ত করতে হবে। অর্থাৎ যে যাই করছে বলছে যাই হোক না কেন আমার এই শরীরকে বলছে এরা দুঃখী, এরা অশান্ত, এদেরও মঙ্গল হোক, এই আত্মারাও জেগে যাক, এই আত্মারাও পরমাত্মাকে পেয়ে যাক, যা হচ্ছে আমারই কার্মিক এখন সামনে আসছে। তো এইভাবে যোগ বলের দ্বারা চুক্ত করতে হবে হালকা হয়ে। আর ট্রাস্টি হয়ে সবকিছু সামলাতে হবে। আমার কিচ্ছু নয় এখানে, আমার শরীরটাই তো আমার নয়, তাহলে বাকি অন্য আর কিছু কার থাকবে? এই দুনিয়াতে যত সুবিধা সাধন আরাম এগুলো সব কি শরীরের জন্য, তাহলে শরীরটাই যখন আমার নয় তাহলে বাকি কিছুই তো আমার আর রইল না। তো সব কার? বাবার, আমি নিমিত্ত। তাই বাবা বলছেন ট্রাস্টি হয়ে সামলাও, নিমিত্ত হয়ে সামলাও সবকিছু। কোনো কথাতে কোনো রকম চিন্তা করার দরকার নেই, যা হচ্ছে ভালোর জন্য একটু ধৈর্য ধরতে হবে। तो ये कमाई का समय है, इसमें घर घाट धंधा-धड़ी आदि याद नहीं करना है। फरिश्ता बनने के लिए एक बाप की याद में रहने का पूरा पूरा पुरुषार्थ करना है। বাবা বলছেন বাচ্চারা এটাই হচ্ছে কামাই করার সত্যিকারের সত্য সময়।
প্রকল্পের জমা করার টাইম হচ্ছে এই এখন। তো বাবা বলছেন বাচ্চারা এখানে তোমাদের এই ব্যবসা বাণিজ্য ঘর এইসব স্মরণ করা উচিত নয় এইটুখানি সময়তে, মানে মধুবনে বা এই সঙ্গম যুগে। বাবা বলছেন এখন ফরিস্তা হওয়ার জন্য বাবার প্রতিটা কথা শুনতে হবে, সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে যদি ফরিস্তা হতে চাও, হালকা হতে চাও। वरदान, याद की सर्चलाइट द्वारा वायुमंडल बनाने वाले विजयी रतन भवो। सर्विसेबल आत्माओं के मस्तक पर विजय का तिलक लगा हुआ है ही, लेकिन जिस स्थान की सर्विस करनी है उस स्थान पर पहले से ही सर्चलाइट की रोशनी डालनी चाहिए। বাবুজান বাচ্চারা, তোমরা সেবাদারী আত্মারা, তোমাদের মস্তকে তো সবসময় বিজয়ের তিলক লাগানোই রয়েছে, মানে আমি আত্মা। তো এই বিজয়ের তিলক কে লাগিয়েছেন? শিব বাবা। যে তুমি আত্মা, তুমি বিজয় রত্ন, তুমি পরমাত্মার সন্তান। কিন্তু বাবা বলছেন যেই স্থানে সার্ভিস করবে, যেখানে যে স্থানে আমরা সেবা করছি, বাবা বলছেন সেই স্থানকে আগে থেকেই তোমার এই সার্চ লাইট দাও, মানে কি তোমার আত্মিক শক্তি দাও সেই জায়গাটাকে। বাবা বলছেন যে সেই স্থানটাকে পাওয়ারফুল বানিয়ে দাও, पॉजिटिव वाइब्रेशन নিয়ে আসো। तो याद की सर्च लाइट से ऐसा वायुमंडल बन जाएगा जो अनेक आत्माएं सहज समीप आ जाएगी। বাবা বলছেন বাচ্চারা এই স্মরণের সার্চ লাইট তো এরকম হয়ে যাবে, বায়ুমণ্ডলে এতটাই ছড়িয়ে পড়বে যে অনেক আত্মাদের সহজেই কাছে নিয়ে চলে আসবে। এই সার্চ লাইট মানে এই আলো, যেমন হয় না জাহাজকে আলো দেখানো হয়, তো এই আলো দেখেই তো জাহাজ চলে আসে নিজের জায়গায়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও যত তুমি স্মরণের সার্চ লাইট দেবে, মানে যত স্মরণে থাকবে তত তুমি শক্তিশালী হবে। তো এই শক্তিশালী কিরণ যদি চারদিকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিই, বাবা বলছেন তাহলে তো অনেক আত্মারা কাছে এসে যাবে সহজেই। फिर कम समय में सफलता 1000 गुना होगी। इसके लिए दृढ़ संकल्प करो कि हम विजयी रतन हैं। তো হর কর্ম মে বিজয় समाई हुई है। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা এই স্মরণের সার্চ লাইট এরকম বায়ুমণ্ডল বানিয়ে দেয় যেটা অনেক অনেক আত্মাদের সহজেই কিন্তু কাছে নিয়ে চলে আসে। যেমন লাইট হাউস জাহাজকে পথ দেখিয়ে আনে, তেমনি বাবা বলছেন তোমরাও তোমাদের যেখানেই সেবা করতে যাবে সেই স্থানে আগে থেকে তোমাদের সার্চ লাইট, তোমাদের আত্মিক পাওয়ার শক্তি সেখানে পাঠাতে থাকো। অর্থাৎ কি ভাইব্রেশন এত শক্তিশালী বানাও যে তোমাদের এই স্মরণের সার্চ লাইটের দ্বারা, পাওয়ারফুল শক্তির দ্বারা, ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল, এমন বায়ুমণ্ডল তৈরি হবে যে অনেক আত্মারা সহজেই তোমাদের কাছে এসে যাবে। আর বাবা বলছেন এরপর কম সময়তে সফলতাও তাহলে 1000 গুণা হবে, কম সময়তে সফলতা বেশি। তো এর জন্য বাবা বলছেন যে দৃঢ় সংকল্প করো যে আমি বিজয়ী রত্ন। তাহলে প্রতিটা কর্মে বিজয়ী তো সমাহিত হয়েই রয়েছে, আমি বিজয়ী রত্ন মানে হয়েই পড়ে আছে, খালি যাব, খালি করব। স্লোগান, जो सेवा स्वयं को व दूसरे को डिस्टर्ब करे वो सेवा सेवा नहीं बोझ है। বা বলছেন যেই সেবা তোমাকে নিজেকে ডিস্টার্ব, মানে তুমি যে সেবার জন্য তুমি নিজেও ডিস্টার্ব হচ্ছ বা অন্যকেও ডিস্টার্ব করছো, সেটা সেবা নয়, কিন্তু সেটা বোঝ। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। ज्वाला रूप बनने के लिए यही धुन सदा रहे कि अब वापिस घर जाना है अर्थात उपराम। जब अपने निराकारी घर जाना है तो वैसा अपना वेश बनाना है, तो जाना है और सबको वापस ले जाना है। इस स्मृति से सतही सर्व संबंध, सर्व प्रकृति की आकर्षण से उपराम अर्थात साक्षी बन जाएंगे। साक्षी बनने से सहज ही बाप के साथी व बाप समान बन जाएंगे। বাবা বলছেন বাচ্চারা জোয়ালা রূপ এখন হওয়ার জন্য তোমরা এই ধুন সবসময়ের জন্য লাগিয়ে দাও যে এখন ঘরে যেতে হবে। বলছেন ধুন লাগিয়ে দাও একদম মনে মনে, এই ভক্তি মার্গে যেমন রাম 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 করতে থাকতো, বলছেন এখন তুমি এরম ধুন লাগাও মন বুদ্ধির দ্বারা যে এবার আমাকে ঘরে ফিরতে হবে। তাহলে জোয়ালা রূপ যোগ হয়ে যাবে, মানে আমি এখন যখনই ভাববো যে আমাকে এবার ঘরে ফিরতে হবে, মানে কি পরমধামের কথা মনে আসবে, আমি আত্মা পরমাত্মার কথা অটোমেটিক মনে আসে যাবে। তাহলে বাবা বলছেন কি অর্থাৎ উপরাম হয়ে যাও, মানে উপরাম মানে কি উপরে রামের কাছে বাস করো, মন বুদ্ধিকে নিয়ে রামের কাছে টেকাও। তো যখন নিজের এই নিরাকারী ঘরে যেতে হবে তাহলে সেরকম তো বেশও বানাতে হবে। যেমন যে যেখানে বেড়াতে যাই আমরা, দার্জিলিংয়ে বেড়াতে গেলে সেই ধরনের ড্রেস পোশাক নেই, শীতের ড্রেস পোশাক, কেউ কোথাও গরমের দেশে বেড়াতে গেলে গরমের ড্রেস পোশাক। তাহলে এখন আমি নিরাকারী দুনিয়ায় যাব, তাহলে আমাকে কোন ড্রেস পরতে হবে? এখন আমাকে নিরাকারী মানে আমি আত্মা, নিরাকারী আমি আত্মা, শরীর নই, অশরীরী আত্মা আমি।
তো বাবা বলছেন যে এই বেশ ধারণ করতে হবে। তাহলে এখন যেতে হবে আর সবাইকে এখন ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শুধু তো একা যাবো না, সবাইকেই নিয়ে যাবো। তো এই স্মৃতির দ্বারা অটোমেটিক বাবা বলছেন সমস্ত সম্বন্ধ, সমস্ত প্রকৃতির আকর্ষণ থেকে তুমি উপরাম হয়ে যাবে, অর্থাৎ কি সাক্ষী হয়ে যাবে। অর্থাৎ এখন আমাকেও যেতে হবে আর সবাইকে নিয়েও যেতে হবে, ঘরে ফিরতে হবে। তো এটা যদি মনে রাখো বাবা বলছেন অটোমেটিক তুমি সাক্ষী হয়ে যাবে, সাক্ষী দ্রষ্টা। তো সাক্ষী হওয়াতে কি হবে, বাবা বলছেন যে সহজেই তুমি বাবার সাথী হয়ে যাবে, বাপ সমানও হয়ে যাবে। অর্থাৎ এই দুনিয়া থেকে যত আমি সাক্ষী ভাব রাখবো, নিমিত্ত হয়ে সবকিছু দেখবো। সাক্ষী মানে কি, সব নাটক চলছে একটা, কেউ খারাপ করছে, কেউ ভালো করছে, যে যা পার্ট প্লে করছে, যার যেরম রোল সে সেই রোলটা একদম অ্যাকুরেট প্লে করছে, এখানে কারোর কোনো দোষ নেই। বাবা বলছেন যে এরকম যখন সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থেকে দেখবে, তখন বাবা বলছেন সহজেই তুমি বাবার সাথীও হবে, বাপ সমানও হয়ে যাবে, কারণ বাবা সবসময় সাক্ষী দ্রষ্টা হয়েই দেখছেন এই ড্রামাকে। ওম শান্তি।